তো সবাইকে একটু দেখার চেষ্টা করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তো দেখি আমরা একটু আজকে মোটামুটি শেষ করব টেনে টুনে দ্রুত। তাহলে এই ড্রামাটা, এই নভেলাটা মেনলি কিসের উপর ভিত্তি করে লেখা বলো তো? কি স্যার বিষয়ের উপর? কলোনাইজেশন। কলোনিয়ালিজম। হ্যাঁ, কলোনিয়ালিজম বা কলোনাইজেশন সম্পর্কে, তাই তো? এখানে কলোনাইজড কারা? হু আর দ্য কলোনাইজড বলো? স্যার স্যার আফ্রিকানরা। আফ্রিকা। দ্য পিপল অফ কঙ্গো, নাকি? কঙ্গো যদি কথা বলা হয়েছে, হ্যাঁ, এখানে স্যার। যেমন এসছে, হ্যাঁ, কঙ্গো। দেখ এখানে কিছু নিয়ে দিয়েছে, এগুলো একটা এই যে মিস্টার কার্স মনে করো এটা, হ্যাঁ, মিস্টার কার্স। আচ্ছা, এখান থেকে আমরা একটু পড়ি দ্রুত যতটুকু পারা যায়। হ্যাঁ, প্রথমটুকু তো আমরা দেখেছি, মেইনলি আমরা এখানে বুঝতে পেরেছি যে এখানে বর্ণনা চলছে, তাই না? দেখো, মার্লো রিকাউন্টস হাউ হি অবটেন আ জব উইথ দ্য বেলজিয়ান কোম্পানি দ্যাট ট্রেড অন দ্য কঙ্গো রিভার। দ্য কঙ্গো ওয়াজ দেন আ বেলজিয়ান টেরিটরি, হ্যাঁ, বেলজিয়ানদের ওটা অংশ ছিল। থ্রু দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যান আর্নড হু হ্যাড ফ্রেন্ডস ইন দ্য কোম্পানিজ অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে বেলজিয়ামের বেলজিয়ানের এই কোম্পানিতে সে একটা কাজ পেয়েছিল। কার সাহায্যে পেয়েছিল কাজটা বলো? স্যার মার্লোর আন্টি Who had friends in the company's administration. The company was eager to send Marlowe to Africa because one of the company's steamer captain had recently been killed in a scuffle with the natives. হ্যাঁ, তাহলে নেটিভদের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে, মারামারি করতে গিয়ে ওই কোম্পানির যে স্টিমার আছে সেই স্টিমারের যে ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেন মারা গেছে। তো সেই জায়গাতে মার্লোকে একটা কাজ দেওয়া হয়েছে। তা সেই হিসাবে সে আফ্রিকাতে যায়। সেখানে গিয়ে যা দেখতে পাই তা তো আমরা দেখলামই। এখানে দেখে অ্যানালাইসিস, আফটার হি হিয়ার্স দ্যাট হি হ্যাজ gotten the job, Marlowe travels across the English Channel to a city that reminds him of a white sepulchre, probably Brussels, to sign his employment contract at the company's office. এই জায়গায় একটা বিষয়, তাই তো, যে তাকে কি করতে হয়, ইংলিশ চ্যানেল পার হয়ে তাকে সম্ভবত ব্রাসেলসে যাওয়া লাগে, তাই তো, যেখানে গিয়ে তাকে এমপ্লয়মেন্টের যে কন্ট্রাক্ট সেটাকে সাইন করতে হয়। এর জন্য যাওয়া হয় কোথায়? কোম্পানি অফিসে। ফার্স্ট হাউএভার হি ডাইগ্রেসেস টু টেল দ্য স্টোরি অফ হিজ প্রেডিসেসর্স উইথ দ্য কোম্পানি। হ্যাঁ, তাহলে হি ডাইগ্রেসেস টু টেল দ্য স্টোরি অফ হিজ প্রেডিসেসর্স উইথ দ্য কোম্পানি, তাহলে তার কোম্পানির সাথে তার পূর্বের মানুষগুলো কী ধরনের কাজ করেছে সেইগুলো সম্পর্কে একটু প্রথমে তিনি একটু কথা বলেন আর কি। এবং মাস লেটার আফটার দ্য ইভেন্টস মার্লো ইজ অ্যাবাউট টু রিকাউন্ট, তার পরবর্তী তিনি তার কথাগুলো বলেন। মার্লো ওয়াজ সেন্ট টু রিকভার, দেখো, ফ্রেশ লেভেন্স বোনস হুইচ হি ফাউন্ড লাইং ইন দ্য সেন্টার অফ আ ডিজার্ট আফ্রিকান ভিলেজ। তাহলে একটা ডেজার্টেড আফ্রিকান ভিলেজে, তাই তো, ফ্রেশ লেভেন্স যে ব্যক্তি, হ্যাঁ, দেখো, হিজ প্রেডিসেসার্স উইথ দ্য কোম্পানি, তার নাম হচ্ছে কি? ফ্রেশ লেভেন। তার বোনগুলোকে রিকভার করার জন্য তাকে মেনলি পাঠানো হয় কোথায়? সেটা আফ্রিকান একটা গ্রামে, ইন দ্য সেন্টার অফ আ ডেজার্টেড আফ্রিকান ভিলেজ। ডেসপাইট হিজ মিডিল ম্যানার্ড রেপুটেশন, ফ্রেশ লেভেন ওয়াজ কিল্ড ইন আ স্কাফল ওভার সাম হেন্স, হ্যাঁ, কিছু মুরগি নিয়ে মারামারি। হ্যাঁ, আফটার স্ট্রাইকিং দ্য ভিলেজ চিফ হি ওয়াজ স্ট্যাবড বাই দ্য চিফস হেন। হ্যাঁ, তাহলে তার গণ্ডগোলটা হচ্ছে ওই গ্রামের যিনি প্রধান তার সাথে, তাকে নিয়ে আর কি। আর ওই সময় তার ওই প্রধানের ছেলে তাকে চাকু দিয়ে আঘাত করার মাধ্যমে ওই লোকটা মারা যায়। হি ওয়াজ লেফট দেয়ার টু ডাই অ্যান্ড দ্য সুপারস্টিশিয়াস নেটিভ ইমিডিয়েটলি অ্যাবান্ডন দ্য ভিলেজ। এবং কি, যখন তাকে হত্যা করে তখন ওই গ্রামের মানুষগুলো তাকে হত্যা করে পালিয়ে যায়, ওখান থেকে, গ্রাম থেকে পালিয়ে যায়, তার বডিটা ওখানে পড়েই থাকে। মার্লো নোটস দ্যাট হি নেভার ডিড ফাইন্ড আউট হোয়াট বিকামস অফ দ্য হেন্স, কিন্তু সে ওই হেন নিয়ে কিছু আসলে আজ পর্যন্ত জানেনি। কিন্তু মোটামুটি তার বিপরীতে তাহলে তার যে প্রেডিসেসার্স, হ্যাঁ, মানে তার পূর্বে যে কাজ করতো, সে আসলে কী কী কাজ করতো, কী বিষয় নিয়ে হতো, সেগুলো নিয়ে রিকাউন্ট করতে গিয়ে তিনি এটা দেখিয়েছেন যে কীভাবে তার অবস্থা এরকম খারাপ হয়েছে। অ্যারাইভিং অ্যাট দ্য কোম্পানিজ অফিস,
এখানে কিছু কিছু জিনিস আছে দেখো, মার্লো ফাইন্ডস টু সিনিস্টার উইম্যান নিটিং ব্ল্যাক উল, তাই তো? ওখানে যখন সে ওই যে কোম্পানি অফিসে পৌঁছায় তখন দেখে কি যে দুইজন উইমেন কি করছে। আমরা এই কথাটা আরও কোথায় পেয়েছিলাম, এই উল বোনা বলো তো, নিটিং ব্ল্যাক উল, স্যার টেল অফ টু টেল অফ টু সিটিজে পেয়েছিলাম, তাই তো? তাই বলছে ওয়ান অফ হুম অ্যাডমিটস হিম টু আ ওয়েটিং রুম, তাদের মধ্যে একজন তাকে একটা ওয়েটিং রুমে নিয়ে যায়, হোয়ার হি লুকস অ্যাট আ ম্যাপ অফ আফ্রিকান, দেখো আফ্রিকা কালার কোডেড বাই কলোনিয়াল পাওয়ার, মানে কালার কোড করা আছে। আর সেক্রেটারি টেক্স হিম ইনটু দ্য ইনার অফিস ফর আ কারসরি মিটিং উইথ দ্য হেড অফ দ্য কোম্পানি। মার্লো সাইন্স ইজ কন্ট্রাক্ট, এগুলো মেনলি ইন্ট্রোডাকশন আর কি। অ্যান্ড দ্য সেক্রেটারি টেক্স হিম অফ টু বি চেকড ওভার বাই আ ডক্টর, তারপর তাকে তার শারীরিক অবস্থা ঠিক আছে কিনা চেক করার জন্য ডাক্তার কাছে নিয়ে যায়। The doctor takes measurement of his skull, remarking that he unfortunately does not get to see those men who make it back from Africa. তাই বলছে he unfortunately does not get to see those men who make it back from Africa. তাই বলছে দেখো দ্য ডক্টর টেক্স মেজারমেন্ট, কারণ কি তার স্কাল বলতে কোনটাকে বোঝায় বলো তো? মাথার খুলি, মাথার খুলি, তাই না? রিমার্কিং দ্যাট হি আনফর্চুনেটলি ডাজ নট গেট টু সি দোজ মেন হু মেক ইট ব্যাক ফ্রম আফ্রিকা। তাহলে আফ্রিকা থেকে ফিরে আসার পর মানে তাদের স্কালের অবস্থা কি হয় তিনি আজ পর্যন্ত এখনও দুর্ভাগ্যবশত দেখতে পাননি, তবে তার মাথার একটা মেজারমেন্ট নিয়ে নেয়। মোর ইম্পর্টেন্টলি দ্য ডক্টর টেলস মার্লো দ্য চেঞ্জ টেক্স প্লেসেস ইনসাইড, মানে মাথার ভিতরে নাকি পরিবর্তনটা ঘটে। The doctor is interested in learning anything that may give Belgians an advantage in colonial situation. তার মানে সুবিধাজনক কোনো কিছু বেলজিয়ানকে দেওয়া হয়, মানে বেলজিয়ান যে কোনো ধরনের সুবিধাজনক কিছু পাইলেই সেটা তাকে কলোনিয়াল সিচুয়েশনে একটা অ্যাডভান্টেজ দিবে, এরকম কিছু জানতে ডক্টর আগ্রহী। মানে দেখাচ্ছে এখানে আসলে নভেলের ব্যাপারটা ভিতরে না পড়লে হয় না, এখানে জাস্ট আমরা প্লটটুকু দেখতেছি যে তাহলে মার্লো কঙ্গোতে যাওয়ার আগে যেহেতু তিনি একটা চাকরি পেয়েছেন, সেই চাকরির কন্ট্রাক্টটা সাইন করার জন্য এক কোম্পানি অফিসে যাওয়া লাগে, সেখানে তাকে ডাক্তার দেখানো হয়, তার বিভিন্ন বডি চেক আপ করা হয়, তার স্কালটাকেও মেজারমেন্ট নিয়ে নেওয়া হয়, তাই তো? যে আবহাওয়া যেহেতু খারাপ ওখানে, এখানকার আবহাওয়া আর ওখানকার আবহাওয়া যেহেতু মেলে না, তাতে শারীরিক কোনো পরিবর্তন হয় কি না সেটা চেক করা দরকার। কিন্তু মার্লো দেখো দ্য ডক্টর টেলস মার্লো যে আসলে পরিবর্তনটা বাইরে থেকে আজ করা যায় না, কারণ দ্য চেঞ্জেস টেক প্লেস ইনসাইড। এগুলো এক একটা সিম্বলিক্যাল কথাবার্তা আর কি। এটাও হয়তো কবিকে সেই জিনিসটাকে বোঝানো, মানে আমাদেরকে সেই জিনিসটা বোঝাতে যাচ্ছে মারলো যে একজন ইউরোপিয়ান যখন প্রথম আফ্রিকাতে যায় তখন তার অনেক আইডিয়াল থাকে, অনেক আদর্শবাদী চিন্তাভাবনা থাকে, ঠিক আছে? তো সেই ভালো কাজ করবে, ওই ভালো কাজ করবে, হ্যাঁ, আফ্রিকান পিপলদেরকে সে শিক্ষিত করবে, তাদেরকে প্রোগ্রেসিভ করাবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা অনেক মনে কিছু করি। কিন্তু যখন ওখানে পৌঁছে যাই তখন তারা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? তারা তখন মোটামুটি স্যাভেজ হয়ে যায়, তারা চেষ্টা করে আফ্রিকান যে নেটিভ পিপলদেরকে ডোমিনেট করে তাদেরকে এক্সপ্লয়েট করতে। হ্যাঁ, এই বিষয়টাই কিন্তু রেফার করা যেতে পারে এই শব্দটা দিয়ে। আচ্ছা, উইথ অল ফর্মালিটিস কমপ্লিটেড মার্লো স্টপস অফ টু সে গুড বাই টু হিজ আন্ট হু এক্সপ্রেসেস হার হোপ দ্যাট হি উইল এইড ইন দ্য সিভিলাইজেশন অফ, দেখো এখানে খেয়াল করো, বলছে তার আন্টি আশা করছে, আন্টিও জানে না যে আসলে কোম্পানি আফ্রিকাতে কি করছে, তাই তার আন্টি তার কাছে একটা আশা এক্সপ্রেস করেছে, প্রকাশ করেছে যে হি উইল এইড, সে সাহায্য করবে, ইন দ্য সিভিলাইজেশন অফ স্যাভেজেস, ওই স্যাভেজ মানুষগুলোকে সিভিলাইজ করতে, ডিউরিং হিজ সার্ভিস টু দ্য কোম্পানি। যে তুমি যখন এই কোম্পানিতে সার্ভ করবা তোমার দায়িত্ব থাকবে কি আফ্রিকার যে স্যাভেজ পিপলগুলো আছে, অশিক্ষিত অমার্জিত মানুষগুলো আছে, তাদেরকে একটু সিভিলাইজ করার চেষ্টা করো। উইনিং দোজ ইগনোরেন্ট মিলিয়ন্স ফ্রম দেয়ার হরিড ওয়েজ, হ্যাঁ, যে ওই যে লক্ষ লক্ষ মিলিয়ন যে ইগনোরেন্ট মানুষ রয়েছে ওই মানুষগুলোকে শিক্ষিত করতে হবে, তাদের হরিড ওয়ে থেকে তাদেরকে সরাতে হবে, ঠিক আছে? তো তারা যে হিংস্র, তারা যে মানুষ খেকো, হ্যাঁ, আমরা ইয়া পড়েছিলাম না তোমার গালিভার্স এই রবিনসন ক্রুসোতে, যে এই ব্ল্যাক পিপলগুলো কেমন বলো? জি স্যার। নিগ্রোগুলো কেমন? যারা হচ্ছে মানুষও খায় নাকি, স্যাভেজ আর কি, তাদেরকে স্যাভেজ বলা হচ্ছে। তো তাদেরকে স্যাভেজ থেকে সিভিলাইজড করাই আসলে উদ্দেশ্য ছিল হচ্ছে এই ইউরোপিয়ানদের। কিন্তু আমরা বিভিন্ন স্টোরি পড়ে যা জানতেছি যে তাদেরকে সিভিলাইজড করার থেকে তাদের উদ্দেশ্য কি বলো? তাদের সম্পদ, তাই তো, পাচার করা, তাদেরকে প্রচুর পরিমাণে শোষণ করা, এইটা। এবং ওখানে গিয়ে মানুষ কি করছে, ওখানে গিয়ে আবার মানুষ ধরে তারা দাস হিসাবে কিন্তু বিক্রিও করেছে। তার মানে বুঝতে হবে মানুষকে কিভাবে
ডমিনেট করতেছে। এখন কি আর এগুলো আছে বর্তমান যুগে বলো তো? এখন কি এগুলো আর দেখা যায় না মানুষ বিক্রি স্যার। করা না কাজ স্যার। হিসাবে? এখন রয়েছে মডার্ন স্লেভারি, সেখানে হয়তো বিক্রি করছে না, কিন্তু আমরা অলরেডি হয়ে যাচ্ছি, বন্ড হয়ে যাচ্ছি। ঠিক আছে? তো যেমন হচ্ছে আমাদের যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে তারা কেমন জীবনযাপন করে বলো? যারা লেবার হিসাবে কাজ করে তারা কেমন? খুব ভালো স্যার। হুম, পুরো লাইফ তাদের। তারা কি এখনকার এই আধুনিক যুগের না বলো, স্লেভ না? অল্প জি বেতনে স্যার। তাদেরকে স্যার অমানবিক, তাই তো, বা হচ্ছে অসুস্থ পরিবেশে, অমানবিক পরিবেশে তাদেরকে কাজ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, উই আচ্ছা, সরি আমি একটা কল ধরে নিই। হ্যাঁ, কল। আচ্ছা, ওকে, তাহলে বলছে দেখো, উই উইল অ্যাওয়ার দ্যাট দ্য কোম্পানি অপারেটস ফর প্রফিট অ্যান্ড নট ফর দ্য গুড অফ হিউম্যানিটি। এটা তো আমরা জানি নাকি? কিন্তু তার আন্টি হয়তো জানে না। হ্যাঁ, বদার্ড বাই হিজ আর্নস নেভিটি মার্লো টেক্স হিজ লিভ অফ আর। হ্যাঁ, তার আন্টি জানে না যে ইউরোপিয়ানরা কী করছে বলো, ওখানে নাকি কল্যাণমূলক কাজ করছে নাকি? কিন্তু আসলে কি মার্লো জানে যে আসলে ওর কাজ কি। মার্লো জানে এই ইউরোপিয়ানরা গিয়ে ওখানে কি হিউম্যানিটির জন্য কাজ করছে না, কিসের জন্য কাজ করছে বলো? লুটপাটের জন্য। হ্যাঁ, নিজস্ব প্রফিটের জন্য, লুটপাটের জন্য। ইয়েস। বিফোর বোর্ডিং দ্য ফ্রেঞ্চ স্টিমার দ্যাট ইজ টু টেক হিম টু আফ্রিকা, মার্লো হ্যাজ আ ব্রিফ বাট স্ট্রেঞ্জ ফিলিং অ্যাবাউট হিজ জার্নি। হ্যাঁ, দ্য ফিলিং দ্যাট হি ইজ সেটিং অফ ফর দ্য সেন্টার অফ দ্য আর্থ। হ্যাঁ, তাকে মনে হচ্ছে যেন পৃথিবীর সেন্টারে সে যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা অস্বাভাবিক একটা ফিলিং তার ভিতরে কাজ করেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি পাচ্ছি আমরা? দ্য ফ্রেঞ্চ স্টিমার টেক্স মার্লো অ্যালং দ্য কোস্ট অফ আফ্রিকা, স্টপিং পিরিয়ডিক্যালি টু ল্যান্ড সোলজার্স অ্যান্ড কাস্টম হাউস অফিসার্স। হ্যাঁ, তাদেরকে তুলছে, নামাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তা হচ্ছে মার্লো ফাইন্ডস হিজ আইডলনেস ভেক্সিং। হ্যাঁ, মানে ভাল লাগছে না, কবে পৌঁছাবে। অ্যান্ড দ্য ট্রিপ সিমস ভেগলি নাইট ম্যারিজ টু হিম। পুরো একটা নাইট ম্যারিজ মানে কি বলো? নাইট ম্যারিজ বলতে কি বোঝায়? স্যার দুঃস্বপ্ন। দুঃস্বপ্নের মতো, মানে খুব খারাপ অভিজ্ঞতা। হ্যাঁ। At one point they come across a French man of war shelling an apparently uninhabited forested stretch of coast. তার এক জায়গায় পৌঁছালো যেখানে uninhabited, forested stretch of coast. They finally arrive at the mouth of Congo river. শেষে পৌঁছালো, where Marlowe boards another steamship bound for a point 30 miles upriver. The captain of the ship, a young Swedish, recognizes Marlowe as a seaman and invites him on the breeze. যাই হোক, দ্য সুইডিশ ক্রিটিসাইজ দ্য কলোনিয়াল অফিসিয়ালদের সে ক্রিটিসাইজ করলো, অ্যান্ড টেলস মার্লো অ্যাবাউট অ্যানাদার সুইডি হু রিসেন্টলি হ্যাংড হিমসেলফ অন হিজ ওয়ে ইন টু দ্য ইন্টেরিয়র। হ্যাঁ, সে নাকি নিজেকে হ্যাং করেছে, মানে সে মানে সে নিজে আত্মহত্যা করেছে। যে ওই যখন সে ইন্টেরিয়রে যাচ্ছিল, ইন্টেরিয়র মানে কি ভিতরে, মানে জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে যাওয়া। এটাকে বলা হচ্ছে কি, ওদের দুটো অফিস আছে তাই না? একটা হচ্ছে কি, একটা ইনার অফিস বলে একটা কথা আছে না, ইনার অফিস হলো এখানে, যেখানে কি এই আফ্রিকার জঙ্গলের একদম মধ্যে, যেখানে তাদের মূল কাহিনী হয়। হ্যাঁ, মূলভাবে তারা তাদের কেন্দ্র গেড়েছে, যেখানে থেকে তারা ডোমিনেট করতেছে নেটিভ পিপলদের। মার্লো ডিসএম্বার্কস অ্যাট দ্য কোম্পানি স্টেশনে চলে গেল, যেটাকে ইনার স্টেশন বা স্টেশন, আউটার স্টেশন বলা হয়। হুইচ ইজ ইন আ টেরিবল স্টেট অফ ডিসরিপেয়ার। হ্যাঁ, যে কোম্পানির স্টেশনটার অবস্থা খুবই খারাপ। হি সিজ পাইলস অফ ডিকেইং মেশিনারি, দেখছে অসংখ্য মেশিনারি ওখানে পাইল করা আছে। আর ক্লিপ বিং ব্লাস্টেড ফর নো অ্যাপারেন্ট পারপাস, একটা ক্লিপ মানে একটা পাহাড়কে অযথাই ব্লাস্ট করা হয়েছে, কিন্তু কোনো উদ্দেশ্য নাই, মানে ওই যে বোমা টোমা দিয়ে পাহাড়কে ধ্বংস করে ফেলা হয়েছে। হি অলসো সিজ আ গ্রুপ অফ ব্ল্যাক প্রিজনার্স ওয়াকিং অ্যালং ইন চেঞ্জ, এটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, যে কীভাবে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। হি অলসো সিজ আ গ্রুপ অফ ব্ল্যাক প্রিজনার ওয়াকিং অ্যালং ইন চেঞ্জ আন্ডার দ্য গার্ড অফ অ্যানাদার ব্ল্যাক ম্যান। তাহলে আর একটা ব্ল্যাক ম্যান কী করছে, গার্ড করে আরও কিছু মানুষকে চেইন দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। হু ওয়ার্স আ শর্ডি ইউনিফর্ম অ্যান্ড ক্যারিজ আ রাইফেল, যে মানুষ তাদেরকে নিয়ে যাচ্ছে। হি রিমার্কস দ্যাট হি হ্যাড অলরেডি নন দ্য ডেভিলস অফ ভায়োলেন্স, গ্রিড অ্যান্ড ডিজায়ার, মানে ওখানে ঢুকেই, মানে মূল জায়গায় যাওয়ার আগেই সে বুঝতে পেরেছে যে কী ধরনের ভায়োলেন্স অ্যান্ড গ্রিড অ্যান্ড ডিজায়ার এখানে চলছে। সবাই সবাইকে কী করছে, সবাই সবাইকে ডোমিনেট করতেছে। বাট দ্যাট ইন আফ্রিকা
হি বিকেম অ্যাকোয়েন্টেড উইথ দ্য ফ্ল্যাবি প্রিটেন্ডিং উইক আইড ইভিল অফ আ র্যাপাশাস অফ পিটিলেস ফলি। হ্যাঁ, এরকম মানে কত রকমের খারাপ হয় ডেভিল, তাই তো ডেভিল ট্রি যেটা, সেটা এখানে দেখা গেছে। ফাইনালি মার্লো কামস টু আ গ্রুপ অফ ট্রিজ অ্যান্ড টু হিজ হরর, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, একটা জঙ্গলের কাছে আসলো, গ্রুপ মানে একগুচ্ছ অনেকগুলো জঙ্গল, সেই জঙ্গলের কাছে এসে সে অবাক হয়ে দেখলো কি, আশ্চর্য হয়ে দেখলো কি, ফাইন্ডস আ গ্রুপ অফ ডাইং নেটিভ লেবারার, যে কিছু লেবারার ওখানে মরছে আর কি, ডাইং, তাদেরকে এখানে ফেলে রাখা হয়েছে, খাবার পায়নি, পানি পায়নি, তারা সেখানে ওইভাবেই মারা যাচ্ছে। হি অফার্স আ বিস্কিট টু ওয়ান অফ দেম, তাই তো একটা বিস্কিট তাদের একজনকে দিল আর কি। সিং আ বিট অফ হোয়াইট ইউরোপিয়ান ইয়ার্ন টাইড অ্যারাউন্ড হিজ নেক। হ্যাঁ, দেখো কি বলছে, যে এই ইউরোপিয়ানদের দেখে, দেখো, সিং আ বিট অফ হোয়াইট ইউরোপিয়ান ইয়ার্ন টাইড অ্যারাউন্ড হিজ নেক, তার কি তা, এবং ইউরোপিয়ান ইয়ার্ন বা হচ্ছে জামা বা পোশাক জাতীয় জিনিস যেটা তার গলায় টাঙানো আছে, হি ওয়ান্ডার্স অ্যাট ইটস মিনিং, সে বুঝতে পারলো যখন সে বিস্কুট অফার করলো তখন। হি মিটস আ দেখো, ন্যাটিলি ড্রেস হোয়াইট ম্যান, দ্য কোম্পানিজ চিফ অ্যাকাউন্টেন্ট, তার দেখা হলো। নট টু বি কনফিউজ উইথ মার্লোস ফ্রেন্ড দ্য অ্যাকাউন্টেন্ট ফ্রম দ্য ওপেনিং অফ দ্য বুক, বলছে দুইজন আলাদা কিন্তু, কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট আর মার্লোর ফ্রেন্ড অ্যাকাউন্টেন্ট যেটা আমরা প্রথমে পেয়েছিলাম, ওই দুজন এক ব্যক্তি না কিন্তু, এটা আলাদা। আমরা অ্যাকাউন্টেন্ট পেয়েছিলাম না, মার্লোরা কয়জন ছিল নৌকাতে গতদিন যেটা পড়লাম, তাদের অ্যাকাউন্টেন্ট বলে একটা ফ্রেন্ড আছে, তাই না। মার্লো স্পেন্ডস 10 days হেয়ার ওয়েটিং ফর আ ক্যারাভান টু দ্য নেক্সট স্টেশন, মানে একটা স্টেশন আছে, এক জায়গা থেকে থেমে আরেক জায়গায় যেতে হবে, কারণ তখন তো আর যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, তখন ওই ঘোড়াতে করে বা হচ্ছে গাধাতে করে বা হাতিতে করে বা এরকম করে নিয়ে যেতে হতো। তা মার্লো স্পেন্ডস 10 days হেয়ার ওয়েটিং ফর আ ক্যারাভান টু দ্য নেক্সট স্টেশন। ওয়ান ডে দ্য চিফ অ্যাকাউন্টেন্ট টেলস হিম দ্যাট ইন দ্য ইন্টেরিয়ার হি উইল আনডাউটেডলি মিট মিস্টার কার্চ, তাই তো, মিস্টার কুটস বা কার্চ নামে একজনের সাথে তোমার দেখা হবে। আ ফার্স্ট ক্লাস এজেন্ট হু সেন্ডস ইন অ্যাজ মাচ আইভরি অ্যাজ অল দ্য আদার পুট টুগেদার। হ্যাঁ, সে এত পরিমাণ আইভরি কালেক্ট করে তার দেশে সেন্ড করতে পারে, যার বাকিদের সবার মিলেও ওর সমান হবে না, মানে সে খুবই আইভরি কালেক্ট করতে পারে, নাকি আইভরি সংগ্রহ করতে পারে। কাদের দ্বারা সংগ্রহ করায় সে বলো তো, আইভরি নেটিভদের দিয়ে, হ্যাঁ, এই নেটিভদের দিয়ে, এই জন্য সে বেশি পারে আর কি, এই জন্য সে নেটিভদেরকে খুব কন্ট্রোল করে। অ্যান্ড ইজ ডেস্টাইন ফর অ্যাডভান্সমেন্ট, এবং সে বিশেষ সুযোগ সুবিধা পায় আর কি। হি টেলস মার্লো টু লেট কার্স নো দ্যাট এভরিথিং ইজ স্যাটিসফ্যাক্টরি অ্যাট দ্য আউটার স্টেশন হোয়েন হি মিটস হিম। হ্যাঁ, তাহলে সে বলে যে টু লেট, দেখো, কার্স নো বলছে তুমি একটু জানায়ও, এটা হচ্ছে আউটার স্টেশন যেখানে সে এখন বর্তমানে আছে, যে আউটার স্টেশনের বাকি সব কিছু ঠিক চলছে, কিন্তু আসলে কি ঠিক চলছে সব কিছু? মারলো যেভাবে দেখলো আউটার স্টেশনের যে অবস্থা, তাতে কি স্টেশনটা কি ভালো আছে? থাকার মতো পরিবেশ আছে? তারপর সে বোঝাচ্ছে যে তুমি একটু বইলো গিয়ে যে সব কিছু ঠিক আছে। দ্য চিফ অ্যাকাউন্টেন্ট ইজ অ্যাফ্রেড টু সেন্ড আ রিটেন মেসেজ ফর ফেয়ার, ইট উইল বি ইন্টারসেপ্টেড বাই আনডিজারেবল এলিমেন্ট অ্যাট দ্য সেন্ট্রাল স্টেশন, হ্যাঁ, বা ইনার স্টেশন। ওকে, তারপরে কি হলো, মার্লো ট্রাভেলস ওভারল্যান্ড ফর 200 miles উইথ আ ক্যারাভ্যান অফ 60 men। ক্যারাভ্যান মানে বুঝো তো, একসাথে অনেকগুলো মানুষ একসাথে যাতায়াত করা। হি হ্যাজ ওয়ান হোয়াইট কম্প্যানিয়ন হু ফলস ইল, সে যেতে যেতে একজন হোয়াইট কম্প্যানিয়ন ছিল, সে এবারে অসুস্থ হয়ে গেল। অ্যান্ড মাস্ট বি ক্যারিড বাই দ্য নেটিভ বিয়ারার্স হু স্টার্ট টু ডিজার্ট বিকজ অফ দ্য অ্যাডেড বার্ডেন। হ্যাঁ, যারা তাকে ছেড়ে যেতে শুরু করলো, যে এই ভার কে নিয়ে যাবে আর কি। আফটার 15 days দে অ্যারাইভ অ্যাট দ্য ডিলাপিটেটেড সেন্ট্রাল স্টেশন। দেখো, এটা অবস্থা আরও খারাপ, ডিলাপিটেটেড, ডিলাপিটেড মানে কি, ভঙ্গুর। মার্লো ফাইন্ডস দ্যাট দ্য স্টিমার হি ওয়ান্টস টু কমান্ড হ্যাজ সাঙ্ক। হ্যাঁ, আর যে স্টিমারের সে কমান্ডার হবে, ক্যাপ্টেন হবে, সে অলরেডি ডুবে গেছে। তাহলে তার কাজ কি বলো? দ্য জেনারেল ম্যানেজার অফ দ্য সেন্ট্রাল স্টেশন হ্যাড টেকেন দ্য বোট আউট 2 days বিফোর আন্ডার দ্য চার্জ অফ আ ভলেন্টিয়ার স্কিপার অ্যান্ড দে হ্যাড টর্ন দ্য বটম আউট অন সাম রক্স। যে আসলে ঘটনাটা কি ঘটেছে, যে দ্য জেনারেল ম্যানেজার অফ দ্য সেন্ট্রাল স্টেশন হ্যাড টেকেন দ্য বোট আউট 2 days বিফোর, 2 দিন আগে নিয়ে গেছিল, আন্ডার দ্য চার্জ অফ আ ভলেন্টিয়ার স্কিপার। হ্যাঁ, ভলেন্টিয়ার একজন স্কিপার বা ক্যাপ্টেনের অধীনে নিয়ে গেছিল, কিন্তু তারা করেছে কি, দে হ্যাড টর্ন দ্য বটম আউট অন সাম রক্স, কিন্তু কোনো পাথরে বেঁধে ওই জাহাজটার বা স্টিমারটার কি অবস্থা হয়েছে, পুরো ভেঙে গেছে নিচ থেকে। ইন লাইট অফ হোয়াট হি লেটার লার্নস, বলছে পরবর্তী সে যা শুনেছে, মার্লো সাসপেক্টস দ্যাট দ্য ড্যামেজ টু দ্য স্টিমার মে হ্যাভ বিন ইন্টেনশনাল, যে ইচ্ছা করে করা হয়েছে, টু কিপ হিম ফ্রম রিচিং কার্স, হ্যাঁ, যাতে তাকে কুর্সের কাছে পৌঁছাতে না দেওয়া হয়, হ্যাঁ, আটকে রাখার জন্য।
Marlowe soon meets with the general manager, who strike him as an altogether average man, who leads by inspiring an odd uneasiness in those around him, and whose authority derives merely from his resistance to tropical disease. হ্যাঁ দেখো, তাই বলছে সে তার দেখা হলো একজনের সাথে, জেনারেল ম্যানেজারের সাথে শেষ পর্যন্ত দেখা হলো, কিন্তু তাকে খুব একটা মানে খুব যে জাঁকজমক বা খুব অ্যাট্রাক্টিভ মানুষ মনে হয়েছে তা নাই, মোটামুটি অ্যাভারেজ, অলটুগেদার অ্যাভারেজ ম্যান, যে মোটামুটি বাকি মানুষগুলোকে পরিচালনা করছে তার আশেপাশের। দ্য ম্যানেজার টেলস মার্লো দ্যাট হি টুক দ্য বোট আউট ইন আ হারি টু রিলিভ দ্য ইনার স্টেশন, স্পেশালি দ্য ওয়ান বিলঙ্গিং টু কার্স, হু ইজ রিউমার টু বি ইল। হ্যাঁ, যে কার্স নাকি অসুস্থ, তা সেখানে যাওয়ার জন্য আমরা দ্রুত যেতে গিয়ে বোটটা নিয়েছিলাম, তাতে বোটটা এই অবস্থা। হি প্রেইজেস কার্স, তখন এই ম্যানেজার করলো কি, কার্সদের খুব প্রশংসা করলো। হ্যাঁ দেখো, কার্স অ্যাজ অ্যান এক্সেপশনাল এজেন্ট অ্যান্ড টেক্স নোট দ্যাট কার্স ইজ টকড অ্যাবাউট অন দ্য কোস্ট। টকড অ্যাবাউট মানে কি, তাকে নিয়ে খুব কথা বলা হচ্ছে। হ্যাঁ, মানে সে নাকি খুব নামি দামি একজন ব্যক্তি। মার্লো সেট টু ওয়ার্ক ব্রেজিং হিজ শিপ আউট অফ দ্য রিভার, তখন সে সেই শিপটাকে তোলার চেষ্টা করলো, তুলে রিপেয়ার করার চেষ্টা করলো, রিপেয়ারিং ইট, হুইচ এন্ডস আপ টেকিং 3 months, যেটা ঠিক করতে 3 মাস সময় লেগেছে। ওয়ান ডে ডিউরিং দিস টাইম আ গ্রাস শেড হাউজিং সাম ট্রেড গুডস বার্ন ডাউন অ্যান্ড দ্য নেটিভ লেবারার্স ডান্স ডিলাইটলি অ্যাজ ইট বার্ন। হ্যাঁ দেখো, এখানে একটা চিহ্ন আসছে যে যখন হোয়াইট পিপলদের কোনো বাড়ি বা শেড যখন আগুনে পুড়ে নষ্ট হচ্ছে, তখন নেটিভরা খুশি হচ্ছে, ডান্স করতেছে। এটা দিয়ে কি বোঝায় বলো? যে হোয়াইট পিপলরা যে এখানে উপস্থিত, এটা কি নেটিভরা মেনে নিচ্ছেন বলো? না স্যার। এবং তাদের মধ্যে নিশ্চয়ই ভালো সম্পর্ক নেই। তাহলে ওরা যে এদেরকে সিভিলাইজ করার জন্য এসেছিল, আদৌ কি এরা সিভিলাইজেশনের কোনো কাজ হাতে নিয়েছে এখানে বলো? এখানে কিন্তু সিভিলাইজ করার কোনো কাজ হাতে নেয়নি, বরং তারা এখানে এসে তাদেরকে এক্সপ্লয়েট করছে। বলছে ওয়ান অফ দ্য নেটিভ ইজ অ্যাকিউজড অফ কজিং দ্য ফায়ার। হ্যাঁ, একজন নেটিভকেই তো দায়ী করা হয়েছে, তুমি আগুন ধরাই দিয়েছো। ইজ বিটেন সিভিয়ারলি, হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ফরেস্ট আফটার হি রিকভার্স। Marlowe overhears the manager talking with the brickmaker about cars at the site of the barn hut. এখানে আবার brickmaker আছে, হ্যাঁ, যারা ইট তৈরি করে। He enters into conversation with the brickmaker after the manager leaves and ends up accompanying the man দেখো back to his quarter, which are noticeably more luxurious than those of the other agent. হ্যাঁ, এই ব্রিকমেকারের বাড়িটা আপাতত লাক্সারিয়াস অন্যান্যদের চেক থেকেও, মানে তারা মোটামুটি এখানে মানে লাক্সারিয়াস লাইফ লিড করছে, খুব ভালো আছে। Marlowe realizes after a while that the brickmaker is pumping him for information about the intention of the company's board of director in Europe. হ্যাঁ, মানে এমনভাবে পাম্প করছে, পাম্পিং করা মানে কি, উৎসাহিত করা, হ্যাঁ, মানে ইয়া করা, তাকে তোষামোদি করা, যাতে সে কোম্পানি বোর্ডের যে ইন্টেনশন এখানকার সম্পর্কে সেটা যেন বুঝতে পারে। কিন্তু মার্লো তো বলছে না। অ্যাবাউট হুইচ অফকোর্স মার্লো নোজ নাথিং। মার্লো নোটিসেস অ্যান আনইউজুয়াল পেন্টিং অন দ্য ওয়ালে একটা পেন্টিংও দেখলো এই ব্রিকমেকারের, অফ আ ব্লাইন্ড ফোল্ডেড উইম্যান উইথ আ লাইটেড টর্চ। হ্যাঁ, মানে ব্লাইন্ড ফোল্ডেড মানে কি, চোখ বাঁধা একজন উইমেন, তার হাতে আছে একটা আলো, মানে আগুন ধরানো একটা মশাল। হোয়েন হি আস্কস অ্যাবাউট ইট, তার যখন মার্লো জিজ্ঞাসা করলো এটা মানে কি, তখন ব্রিকমেকার বললো কি, রিভিলস দ্যাট ইট ইজ কার্স ওয়ার্ক, এটা হচ্ছে কার্সের কাজ, কার্স এই কাজটা করেছেন। তার মানে কি, ব্লাইন্ড ফোল্ডেড উইমেনের হাতে লাইটেড টর্চ, মানে আলো জ্বালানো মশাল। এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছে আসলে বলো তো? এটা দিয়ে কি বোঝাতে পারে? অন্ধ মানুষের হাতে মশাল দিয়ে দেওয়া কি বোঝাতে পারে? কি সিম্বলাইজ করছে এটা দিয়ে? কিছু বলতে পারবা? এই আফ্রিকাদের সাথে লিঙ্ক লাগিয়ে কোনো কিছু বলা যাবে? হাইকোর্ট দেখানোর মতো স্যার, কানা হাইকোর্ট দেখানো না, ব্যাপারটা হচ্ছে এখানে কি করছে তারা, তারা মূলত তাদেরকে অন্ধ রেখে হাতে মশাল চালাচ্ছে। মানে কি, এই নেটিভ পিপলদেরকে কি করছে তারা, তারা আসলে কি শিক্ষিত করছে বলো? শিক্ষার আলো এদেরকে দিচ্ছে না স্যার, মূল কাজটা না করে হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? এই তাদেরকে যে শিক্ষা দিতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে, এটা তাদের যেন কোনো কাজ না। জাস্ট চোখ বন্ধই থাক, চোখের মানে যে কাপড় সেটা না খুলে দিয়েই হাতে মশাল দিয়ে দেওয়া। তার মানে শিক্ষার গুরুত্ব, শিক্ষার ব্যাপারটাকে না জানিয়ে তাদেরকে আধুনিক করতে যাওয়ার চেষ্টা করা, এইটার হলো একটা সিম্বলিক মিনিং এখানে দেখানো হচ্ছে। ওকে, দ্য ব্রিকমেকার টেলস মার্লো দ্যাট কার্স ইজ আ প্রডিজি sent as a special emissary of Western ideals by the company's director and bound for quick advancement. হ্যাঁ, তাকে একজন এমিসারি হিসেবে পাঠানো হয়েছে, একজন দূত হিসেবে পাঠানো হয়েছে ওয়েস্টার্ন আইডিয়ালসের।
যাতে এখানে এসে ওয়েস্টার্ন কালচারগুলোকে এখানে কী করা হয়, সকলের কাছে শিক্ষা দেওয়া হয়। হি অলসো রিভিলস দ্যাট হি হ্যাজ সিন কনফিডেন্সিয়াল করেসপন্ডিং ডিলিং উইথ মার্লোস অ্যাপয়েন্টমেন্ট। এই যে মার্লোকে যে নিয়োগ করা হয়েছে এটা নিয়েও যে কনফিডেন্সিয়াল বা খুবই বিশ্বস্ত আকারে গোপনে যে করেসপন্ডেন্স হয়েছে সেটাও নাকি সে দেখেছে। ফ্রম হুইচ হি হ্যাজ কনস্ট্রু দ্যাট মার্লো ইজ অলসো আ ফেভারিট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, যে মার্লো আসলে ফেভারিট একজন অ্যাডমিনিস্ট্রেশনে, তার জন্য তাকে এখানে আনা হয়েছে। দে গো আউটসাইড অ্যান্ড দ্য ব্রিক মেকার ট্রাইজ টু গেট হিমসেলফ ইন্টু মার্লোর গুড গ্রেসেস। মানে সে মনে করছে মার্লো হয়তো অ্যাডমিনিস্ট্রেশন বা কোম্পানির ফেভারে আছে, এই জন্য ব্রিক মেকার চেষ্টা করতেছে মার্লোর অনুগ্রহ আশা করতে, যাতে মার্লোর মাধ্যমে সে কিছু সুবিধা আদায় করতে পারে। হ্যাঁ, অ্যান্ড কুর্স বাই প্রক্সি, এবং প্রক্সির মাধ্যমে কুর্সের সাথে যেন তার ভালো সম্পর্ক হতে পারে। সিন্স হি বিলিভ দ্যাট মার্লো ইজ অ্যালাইড উইথ কুর্স, মার্লো রিয়েলাইজেস দ্য ব্রিক মেকার হ্যাড প্ল্যান্ড অন বিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। মূল কথা হলো তার উদ্দেশ্য হলো কি, বলো সে ম্যানেজার থেকে ইয়া থেকে কেমন হবে, বলো সে একজন ব্রিক মেকার থেকে ম্যানেজার হবে নাকি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়া তার ইচ্ছা, তাই সে খুব তেলাচ্ছে মার্লোকে, বুঝতে পেরেছো। অ্যান্ড কুর্স অ্যারাইভাল হ্যাজ আপসেট ইজ চান্স, কিন্তু কুর্স যখন এসেছে, কার্স এসেছে, এটা তার চান্সটাকে নষ্ট করে দিয়েছে, আপসেট করে দেওয়া আমাকে নষ্ট করে দেওয়া। সুতরাং এখন একটা সুযোগ পেয়ে গেছে, মার্লোকে যদি একবার কনফিডেন্সে আনা যায় তাহলে হয়তো কাজ হতে পারে না। দ্য সিঙ্গার অপরচুনিটি টু ইউজ দ্য ব্রিক মেকার্স ইনফ্লুয়েন্স টু হিজ ওন এন্ডস, মার্লো lets the man believe he really does have influence in Europe and tells him that he wants a quantity of rivets from the coast to repair his ship. মানে তার কাছ থেকেও সুবিধা নেওয়ার জন্য সে এমনভাবে লোকটাকে বোঝালো যে আসলে তার একটা ইনফ্লুয়েন্স আছে, তাই তো সে হয়তো তার জন্য কিছু করতে পারে, মানে মারলো তার নিজস্ব কিছু সুবিধা নেওয়ার জন্য। দ্য ব্রিক মেকার লিভস হিম উইথ আ দেখো ভেইলড থ্রেট অন হিজ লাইফ, বাট মার্লো এনজয়েস হিজ অবভিয়াস ডিস্ট্রেস অ্যান্ড কনফিউশন। ভেইলড থ্রেট মানে কী ধরনের হুমকির ভিতরে যে মার্লো আছে, হ্যাঁ তো সেটা মার্লোকে না বুঝিয়েই সে মার্লোকে রেখেই চলে গেছে, কিন্তু মার্লো যা হোক এনজয় করেছে আর কি, বুঝতে পেরেছো এই অবস্থাটা। দাও তো সমস্যা না, তুমি করো, সরি আমি একটু মিউট করলাম। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে কি, মার্লো ফাইন্ডস হিজ ফোরম্যান সিটিং অন দ্য ডেক। ফোরম্যান কি বুঝো তো? ফোরম্যান কাকে বলে? জাহাজের ফোরম্যানকে ফোরম্যান চিনো? বলো, কোনোদিন তো স্যার জাহাজে কাজ করি নাই। কেরানি স্যার। হ্যাঁ, ওই যে জাহাজের কেরানি স্যার, যে সবকিছু দেখাশোনা করে, ভাড়া টাড়া তুলে স্যার, এরকম। তো ফোরম্যান জব, তাই তো? দেখো এই যে ফোরম্যান ইজ আ সুপারভাইজার, বুঝতে পেরেছ? তাহলে একজন সুপারভাইজার হিসেবে কাজ করে, যে তুমি বলেছো আর কি। তাহলে সে ফোরম্যানকে দেখলো কি ডেকের উপর বসে আছে, অ্যান্ড টেলস হিম দ্যাট দে উইল হ্যাভ রিভেটস ইন 3 উইকস। রিভেট মানে হচ্ছে কি? রিভেট কি জিনিস বলো তো? আসলে রিভেটটা কি? হ্যাঁ বলো। স্যার ওই যে রেঞ্জ না কি বলা হয় না বাংলা কথায়, পিন জাতীয় যেগুলো দিয়ে আমরা ওই যে এই জাতীয় রিভেট, পিন জাতীয়, ঠিক আছে তো? এগুলো দিয়ে একটা কাঠের সাথে একটা কাঠ লাগানোর জন্য, প্রেগ জাতীয়, ঠিক আছে, এইগুলোকে বোঝায় রিভেট। তাহলে এগুলো ছাড়া তো জাহাজের ইয়া লাগানো যাবে না, যে এরকম করে লাগাতে হবে ইয়াগুলো, পাটাতনগুলো, ঠিক আছে? তো এই রিভেট দরকার। তো রিভেট আসছে না বলে তাদের জাহাজটাও ঠিক করা হচ্ছে না। তাই বলছে যে 3 সপ্তাহের মধ্যে এসে যাবে। অ্যান্ড দে বোথ ডান্স অ্যারাউন্ড এক্সামিন, মানে খুশিতে তারা খুব ডান্স করা শুরু করছে। দ্য রিভেট ডু নট কাম, কিন্তু রিভেট আসলো না। হাউএভার ইনস্টিড দ্য এলডোরাডো এক্সপ্লোরেশন দেখো এক্সপেডিশন, আ গ্রুপ অফ হোয়াইট মেন দেখো ইন্টেন্ট অন টিয়ারিং ট্রেজার আউট অফ দ্য বোলস অফ দ্য ল্যান্ড। হ্যাঁ, আউট অফ দ্য বোলস অফ দ্য ল্যান্ড মানে কি? মানে মাটির ভিতর থেকে যে ট্রেজার আছে সেইগুলোকে টেনে বার করার জন্য কিছু এলডোরাডো এক্সপ্লোরিং এক্সপেডিশন আসছে। তার মানে কি? তারা পাহাড়ের নিচ থেকে বা জমির নিচ থেকে তেল হোক, সোনা হোক, এইগুলোকে তারা কি এক্সপ্লোর করার জন্য, ট্রেজারগুলোকে মানে ভূমির পেট থেকে বার করার জন্য বরং একদল লোক আসছে। আর গ্রুপ অফ হোয়াইট মেন চলে আসছে। অ্যারাইভস লেড বাই দ্য ম্যানেজার আঙ্কেল। হ্যাঁ, যে ম্যানেজার ছিল তার আঙ্কেল লিড করে নিয়ে আসছে তাদেরকে। হু স্পেন্ডস হিজ এন্টায়ার টাইম অ্যাট দ্য স্টেশন টকিং কনস্পাইরেটরিলি উইথ হিজ নেফিউ। কনস্পাইরেটরি, হ্যাঁ, মানে কি? ষড়যন্ত্রভাবে সে চাচ্ছে, এই ম্যানেজার চাচ্ছে তার নেফিউর সাথে মিলে এই এলডোরাডো যে এক্সপ্লোরেশন কোম্পানি, এলডোরাডো কি
এটা আফ্রিকান একটা কোম্পানি, এক আফ্রিকান দেশেরই, ঠিক আছে? তো তারা এসেছে এখানে এক্সপেডিশন করতে, মানে অভিযান করতে, ঠিক আছে? তো যেখানে বোমা মেরে বা হচ্ছে ওই যে ডেনামাইট দিয়ে পাহাড় পর্বত ভেঙে ওখান থেকে কোনো সম্পদ পাওয়া যায় কিনা, ঠিক আছে? তো যাই হোক, মানে কীভাবে আফ্রিকাকে পুরো একদম চষে ফেলতেছে সম্পদ আরোহণের জন্য, মানুষগুলো যেমন তেমনি তার মাটি থেকে শুরু করে সব, মানে কোনো কিছুকে বাদ রাখছে না। মার্লো গিভস আপ অন এভার রিসিভিং দ্য রিভেটস, সে ভাবছে আর মনে রিভেট আসবে না, ওতে বাদ দাও। হি নিডস টু রিপেয়ার হিজ শিপ অ্যান্ড টার্নস টু ওয়ান্ডারিং ডিসইন্টারেস্টেডলি অ্যাবাউট কার্স অ্যান্ড হিট আইডিয়ালস। তো এইসব বাদ দিয়ে সে করলো কি, কার্সের সাথে দেখা করবে। তা তো সে আসলে কে, সবাই যেহেতু ওর কথা বলতেছে, আসলে লোকটা কে, তাকে তার সাথে একটু কথা বলা দরকার, তার কাছে একটু যাওয়া দরকার। তো সেইটা নিয়ে সে মানে ব্যস্ত হয়ে গেল আর কি। ওকে, তাহলে দেখো এরপর হচ্ছে অন ওয়ান ইভিনিং অ্যাজ মার্লো লাইস অন দ্য ডেক অফ হিস রেড স্টিমার, দ্য ম্যানেজার অ্যান্ড হিজ আঙ্কেল অ্যাফেয়ার উইদিন ইয়ারশট অ্যান্ড ডিসকাস কার্স। হ্যাঁ, কার্স নিয়ে ডিসকাস করতেছে, ইয়ারশট মানে কাছাকাছি। হ্যাঁ, দ্য ম্যানেজার কমপ্লেইনস দ্যাট কার্স হ্যাজ কাম টু দ্য কঙ্গো উইথ প্ল্যান্স টু টার্ন দ্য স্টেশন ইন্টু বেকনস অফ সিভিলাইজেশন। দেখো, হ্যাঁ, মোরাল ইমপ্রুভমেন্ট, তাহলে এই জন্য কার্স এসেছিল। তাহলে কার্স মেনলি কোম্পানি কার্সকে পাঠিয়েছে, ঠিক আছে? তো তাকে কি করার জন্য? দেখো, দ্য ম্যানেজার কমপ্লেইনস দ্যাট কার্স হ্যাজ কাম টু দ্য কঙ্গো উইথ প্ল্যান্স টু টার্ন দ্য স্টেশন ইন্টু বেকনস অফ সিভিলাইজেশন। হ্যাঁ, এই স্টেশনটাতে যাতে একটা সভ্যতার আলোকবর্তিকা হিসেবে কাজ করে, হ্যাঁ, এবং মোরাল ইমপ্রুভমেন্ট যাতে হয় এখানকার মানুষের। দ্যাট কোর্টস বা কার্স ওয়ান্টস টু টেক ওভার দ্য ম্যানেজার্স পজিশন। হি রিকলস দ্যাট অ্যাবাউট আ ইয়ার আর্লিয়ার কার্স সেট ডাউন আ হিউজ লোড অফ আইভরি অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটি বাই ক্যানু উইথ ইস ক্লার্ক। কিন্তু সে এখানে কি করছে? সে ওই মোরাল বা সিভিলাইজেশনের যে ডিউটি সেটা পালন না করে সে করছে কি, তার ক্লার্কের সাথে করে সে এক ক্যানু ভর্তি আইভরি লোড করে নিয়ে গেছে। বাট দ্যাট কার্স হিমসেলফ হ্যাড টার্ন ব্যাক টু হিজ স্টেশন আফটার কামিং 300 মাইলস ডাউন দ্য রিভার। কিন্তু কার্স সেগুলো হিমসেলফ হ্যাড টার্ন ব্যাক, ফেরত দিয়েছে টু হিজ স্টেশন আফটার কামিং 300 মাইলস ডাউন দ্য রিভার। হ্যাঁ, সেগুলোকে ক্যানুতে করে 300 মাইল নিয়ে আসার পরেও সে আবার ওগুলোকে ফেরত পাঠিয়েছে, টার্ন ব্যাক। এটার উদ্দেশ্য কি বা কী বিষয় বোঝা যাচ্ছে? দ্য ক্লার্ক আফটার টার্নিং ওভার দ্য আইভরি অ্যান্ড আ লেটার ফ্রম কার্স ইনস্ট্রাকশন দ্য ম্যানেজার টু স্টপ সেন্ডিং হিম ইনকম্পিটেন্ট মেন। হ্যাঁ, তা হচ্ছে দ্য ক্লার্ক আফটার টার্নিং ওভার দ্য আইভরি অ্যান্ড আ লেটার ফ্রম কার্স ইনস্ট্রাক্টিং দ্য ম্যানেজার টু স্টপ সেন্ডিং হিম ইনকম্পিটেন্ট মেন। মানে কার্স তাকে চিঠি পাঠিয়েছে এই ক্লার্কের মাধ্যমে, ঠিক আছে? তো ম্যানেজারকে বলে যে এরকম ইনকম্পিটেন্ট মানুষ যেন না পাঠানো হয় আমার কাছে। ইনফর্মস দ্য ম্যানেজার দ্যাট কার্স হ্যাজ বিন ভেরি ইল অ্যান্ড হ্যাজ নট কমপ্লিটলি রিকভার্ড। এবং ম্যানেজারকে জানিয়েছে যে ম্যানেজার অসুস্থ, ঠিক আছে? তো তা হচ্ছে দ্য ম্যানেজার দ্যাট কার্স হ্যাজ বিন ইল অ্যান্ড হ্যাজ নট কমপ্লিটলি রিকভার্ড। সে সবসময় অসুস্থ এইটা যেন ছড়িয়েই থাকে, ঠিক আছে? তো সে হচ্ছে কি অসুস্থ। এবং শেষের দিকে আমরা দেখবো কি কার্স কি বেঁচে থাকে না মারা যায়, না কি অবস্থা হয়? মারা যায় স্যার, মারা যায়, তাই না? কন্টিনিউইং টু কনভার্স উইথ হিজ আঙ্কেল, দ্য ম্যানেজার মেনশনস অ্যানাদার ম্যান whom he finds troublesome, a wandering trader. The manager's uncle tells him to go ahead and have the trader hanged because no one will challenge his authority there. ওই যে ডিস্টার্ব করছে তাকে পুরো ঝুলিয়ে দাও, মারে দাও, হ্যাঁ, কেউ তোমাকে এসে বাধা দিবে না। যাই হোক, দ্য ম্যানেজার্স আঙ্কেল অলসো সাজেস্ট দ্যাট দ্য ক্লাইমেট মে টেক কেয়ার অফ অল হিজ ডিফিকাল্টিস ফর হিম। মানে আবহাওয়ায় ঠিক করে নিবে। ইমপ্লাইং দ্যাট কার্স সিম্পলি মে ডাই অফ ট্রপিক্যাল ডিজিজ। মানে কার্স মারা গেলেই মোটামুটি ম্যানেজারের একটা সুবিধা হবে, সে একটা ডেভেলপ মানে পদোন্নতি পাবে আর কি। তাই তারা চাচ্ছে কার্স মারা যাক। তখন এই আঙ্কেল তাকে সাজেস্ট করতেছে, তাই তো, যে টেনশন করো না, খুব শীঘ্রই সে যাবে গা। মার্লো ইজ অ্যালার্মড বাই দ্য অ্যাপারেন্ট কনস্পিরেসি। তখন এটা যেহেতু মার্লো শুনে ফেলেছে, কারণ কথা আসতেছে, তখন সে ষড়যন্ত্র বুঝতে পারলো যে এই দুইজন ম্যানেজার এবং তার আঙ্কেল ষড়যন্ত্র করতেছে কার্স যাতে মারা যায় তার পদটা নেওয়ার জন্য। মার্লো ইজ অ্যালার্মড বাই দ্য অ্যাপারেন্ট কনস্পিরেসি বিটুইন দ্য টু মেন অ্যান্ড লিভস টু হিজ ফিট রিভিলিং হিমসেলফ টু দেম। হ্যাঁ, এবং প্রকাশ পেয়ে গেল, জেনে ফেললো আর কি। দে আর ভিজিবলি স্টার্টেলড বাট মুভ আপ উইদাউট অ্যাকনোলেজিং হিজ প্রেসেন্স। হ্যাঁ, এবং ভয় পাইলেও মনে হলো তারা তাকে দেখেনি, এইভাবে তারা চলে গেল। নট লং আফটার দিস ইনসিডেন্ট, এই ঘটনা ঘটে যাওয়ার খুব অল্প দিনের মধ্যেই দ্য এলডোরাডো এক্সপেডিশন লেড বাই দ্য ম্যানেজার আঙ্কেল ডিসঅ্যাপিয়ার ইন্টু দ্য উইল্ডারনেস।
তারা কোথায় যেন চলে গেল, ম্যানেজারের আঙ্কেল সহ। মানে তারা বুঝতে পেরেছে এই মারলো মনে হয় ওদের খবর খারাপ করে দিবে, ঠিক আছে তো, তা পালাইস। মাস লেটার দ্য ক্রিপ্টিক মেসেজ অ্যারাইভস দ্যাট অল দ্য এক্সপেডিশনস ডাঙ্কি হ্যাভ ডাইড। এক্সপেডিশন ডাঙ্কি মানে হচ্ছে মালামাল বহন করার জন্য যে ডাঙ্কিগুলো, সব নাকি মারা গেছে। বাই দ্য টাইম দ্য রিপেয়ার্স অন মার্লো স্টিমার আর নিয়ারলি কমপ্লিট। মার্লো ইজ প্রিপেয়ারিং টু লিভ অন আ 2-month ট্রিপ আপ দ্য রিভার টু কার্স। কার্সের কাছে যাবে, তারা 2 মাস টাইম লাগবে। অ্যালং উইথ দ্য ম্যানেজার অ্যান্ড সেভারাল পিলগ্রিমেজেস। ম্যানেজার যাবে, সাথে আরও কিছু লোক যাবে। দ্য রিভার ইজ ট্রাভেলসাম। নৌকাটার তো অবস্থা খারাপ, এবং যে জাহাজের মানে নদীর অবস্থাও খারাপ। দ্য ট্রিপ ইজ ডিফিকাল্ট। দ্য শিপ প্রসিডেডস উইথ দ্য হেল্প অফ আ ক্রু অফ নেটিভস দ্য ইউরোপিয়ান কল ক্যানিভালস। ক্যানিভাল কাদেরকে বলা হয় বলো? মানুষকে, নাকি যারা মানুষ খায়, তো তাদেরকে ক্রু বানিয়ে তাদের হেল্পে মোটামুটি জাহাজটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। হু অ্যাকচুয়ালি প্রুভ টু বি কোয়াইট রিজনেবল পিপল। কিন্তু তাদেরকে ক্যানিভাল বলা হলেও মার্লো দেখতে পেয়েছে লোকগুলো কিন্তু খারাপ না, এখানে সে বুঝতে পারে, এবং এটা নিয়ে খুব একটা গন্ডগোলও হয় এখানে, নাকি? হ্যাঁ, তা বলছে দ্য মেন অ্যাব্রোড দ্য শিপ হেয়ার ড্রাম অ্যাট নাইট অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। যে ড্রাম বাজতেছে আশেপাশে। অ্যান্ড অকেশনালি ক্যাচেস গ্লিমস অফ নেটিভ সেটেলমেন্ট ডিউরিং দ্য ডে। এবং কিছু কিছু জায়গায় নেটিভদের সেটেলমেন্ট আছে, বাসস্থান আছে। বাট দে ক্যান অনলি গেজ হোয়াট লাইজ ফার্দার ইনল্যান্ড। কিন্তু ভাবতেছে এই যদি হয় আশেপাশের অবস্থা। তৎকালীন সময় কিন্তু নেটিভদের নিয়ে খুব ভয় পাইতো, কারণ তারা সবসময় কী করে জানো তো, তীর দিয়ে দূর থেকে ইউরোপিয়ান বা অন্যান্য মানুষ দেখলেই কোনো যুক্তি ছাড়াই একদম খুন করে দিবে। মার্লো ফিলস আ সেন্স অফ কিনশিপ বিটুইন হিমসেলফ অ্যান্ড দ্য স্যাভেজ অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। তখন সে নিজে ইউরোপিয়ান হলেও সে স্যাভেজদেরকে আর স্যাভেজ বলতে যাচ্ছে না, তাদেরকে রিজনেবল মানুষ বলে মনে হচ্ছে, এবং তাদের মধ্যে একটা আত্মীয়তার একটা সেন্স যেন সে ফিল করছে। বাট হিজ ওয়ার্ক ইন কিপিং দ্য শিপ অ্যাফ্লোট অ্যান্ড স্টিমিং কিপস হিম সেফলি অকুপাইড প্রিভেন্ট হিম ফ্রম ব্রুডিং টু মাচ। হ্যাঁ, কিন্তু যেহেতু জাহাজ তো ভাসানো লাগতেই হবে, তাহলে এতগুলো মানুষকে যে কাজ করিয়ে নিচ্ছে তাদের প্রতি কষ্ট পাইলেও কিছু করার নাই, কারণ জাহাজ তো চালাতে হবে, সেফলি তো সেই কার্সের কাছে পৌঁছাতে হবে। তো যাই হোক, এভাবে তারা যাচ্ছে। তারপরে 50 miles অ্যাওয়ে ফ্রম কার্স ইন আ স্টেশন, তারা শেষে পৌঁছে গেল। দ্য স্টিমার সাইটস আ হাট। এইবার খেয়াল করে দেখো, উইথ আ স্ট্যাক অফ ফায়ারউড অ্যান্ড আ নোট সেইজ। একটা নোটে লেখা আছে কিছু ফায়ারউড সহ, মানে এক বোঝা বা এক স্তূপ ফায়ারউড, মানে জ্বালানি কাঠ, সাথে একটা নোট আছে। নোটে কী লেখা আছে? উড ফর ইউ, হারি আপ, অ্যাপ্রোচ কশাসলি। বলছে এই উডগুলো আপনার জন্য, হ্যাঁ, হারি আপ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আগিয়ে আসো, অ্যাপ্রোচ। এই সিগনেচার এলিজেবল, হ্যাঁ, ইলেজিবল মানে কি বোঝা যাচ্ছে না এটা কার সিগনেচার, বাট ইট ইজ ক্লিয়ারলি নট কার্স। কিন্তু এটা নিশ্চয়ই কার্সের না, কোনো ফাঁদ এখানে হয়তো বা। ইনসাইড দ্য হার্ট মার্লো ফাইন্ডস আ ব্যাটার্ড ওল্ড বুক অন সিম্যানশিপ উইথ নোটস ইন দ্য মার্জিন ইন হুইচ লুকস লাইক কোডেড। হ্যাঁ, সে একটা বই পেল, একটা হার্ট ছিল, সে হার্টের ভিতরে একটা বই আছে, ব্যাটার্ড ওল্ড বুক, মানে একদম নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে ছুটে গেছে এরকম আর কি। সেখানে মার্জিনে কিছু কোড দেওয়া আছে। দ্য ম্যানেজার কনক্লুড দ্যাট দ্য উড মাস্ট হ্যাভ বিন লেফট বাই দ্য রাশিয়ান ট্রেডার, আ ম্যান অ্যাবাউট হুম মার্লো হ্যাজ ওভারহার্ড দ্য ম্যানেজার কমপ্লেনিং। হ্যাঁ, ম্যানেজার কমপ্লেন করছিল, মার্লো শুনেছিল সেই দিনে, ওই লোকটা হতে পারে। আফটার টেকিং অ্যাব্রোড দ্য ফায়ারউড দ্যাট সার্ভস অ্যাজ দ্য শিপস ফুয়েল, দ্য পার্টি কন্টিনিউস আপ দ্য রিভার। দ্য স্টিমার স্ট্রাগলিং অ্যান্ড থ্রেটেনিং অ্যাট এভরি মোমেন্ট টু গিভ আউট কমপ্লিটলি। হ্যাঁ, মাঝে মাঝে আশা ছেড়ে দিচ্ছে তাদেরকে, হ্যাঁ, মাঝে মাঝে স্ট্রাগল করতেছে, থ্রেটেনিং আসতেছে নেটিভদের কাছ থেকে। মার্লো পন্ডার্স কার্স কনস্ট্যান্টলি অ্যাজ দে ক্রল অ্যালং টুয়ার্ড হিম। হ্যাঁ, মানে ভাবছে মার্লো পন্ডার্স কার্সকে নিয়ে, যেহেতু তারা ধীরে ধীরে তার দিকে যাচ্ছে, যে লোকটা কেমন হতে পারে, সবাই যেহেতু তার কথা বলতেছে। বাই দ্য ইভিনিং অফ দ্য সেকেন্ড ডে আফটার ফাইন্ডিং দ্য হার্ট দে অ্যারাইভ অ্যাট আ পয়েন্ট 8 miles ফ্রম কার স্টেশন। আর একটা হার্টের কাছে তারা পৌঁছালো, হ্যাঁ, ফাইন্ডিং দ্য হার্ট। মার্লো ওয়ান্টস টু প্রেস অন বাট দ্য ম্যানেজার টেলস হিম টু ওয়েট ফর ডে লাইট। মার্লো তাড়াতাড়ি যেতে যাচ্ছে, কিন্তু যেহেতু এটা ষড়যন্ত্র তার নামে চলছে, অ্যাজ দ্য ওয়াটার্স আর ডেঞ্জারাস এয়ার। হ্যাঁ, বলছে আপনি একটু ওয়েট করেন, পরের দিনে গেলেই হবে। দ্য নাইট ইজ স্ট্রেঞ্জলি স্টিল অ্যান্ড সাইলেন্ট অ্যান্ড দ্য ডন ব্রিংস অ্যান অপ্রেসিভ ফগ। দ্য ফগ লিভস সাডেনলি অ্যান্ড দেন ফলস এগেইন জাস্ট অ্যাব্রাপ্টলি। হ্যাঁ, মানে এখানে যে কোনো সময় কুয়াশা চলে যেতে পারে, আবার আসতে পারে, রাতে যে কুয়াশা পড়ে। তাই বলছে দেখো, ডন ব্রিংস অ্যান অপ্রেসিভ ফগ, তার জন্য তাদেরকে ধীরে সুস্থ যেতে হবে, দিনের আলো হোক তারপরে। দ্য ম্যান অন দ্য স্টিমার হেয়ার আ লাউড ডিজোলেট ক্রাই ফলোড বাই আ ক্ল্যামার অফ স্যাভেজ ভয়েসেস। হ্যাঁ, অ্যান্ড দেন সাইলেন্স। তার মানে কি আশেপাশে অনেক স্যাভেজ পিপল অলরেডি জড়ো হয়ে গেছে।
দে প্রিপেয়ার ফর অ্যান অ্যাটাক, যে কোনো সময় অ্যাটাক আসতে পারে। দ্য হোয়াইটস আর ব্যাডলি শেকেন, হোয়াইট পিপল অত ভয় পেয়ে গেছে। বাট দ্য আফ্রিকান ক্রুম্যানস রেসপন্ডেড উইথ কোয়াইট অ্যালার্টনেস, কিন্তু যারা আফ্রিকান ক্রুম্যান, জাহাজের লোক, তারা ঠিকই অ্যালার্ট হয়ে কাজ করছে, কারণ তারা তো পরিচিত এই বিষয়গুলো, তাই না? দ্য লিডার অফ দ্য ক্যানিভালস টেলস মার্লো মেড অফ ফ্যাক্টলি দ্যাট হিজ পিপল ওয়ান্ট টু ইট দ্য অনার অফ দ্য ভয়েজেস ইন দ্য ফগ। হ্যাঁ, তারপর দেখো টু ইট দ্য অনার্স অফ দ্য ভয়েজেস ইন দ্য ফগ, মানে কি তারা খেতে চায়, কারণ তারা তো ক্যানিভাল নাকি, ওই যারা এখানে চিৎকার করতেছে তাদেরকে ধরে ওরা খাবে। মার্লো রিয়েলাইজেস দ্যাট দ্য ক্যানিভালস মাস্ট টেরিবলি হাংরি অ্যান্ড অ্যাজ দে হ্যাভ নট বিন অ্যালাউড টু গো অ্যাশোর টু ট্রেড ফর সাপ্লাইজ, যেহেতু তাদের জন্য কোনো খাবার টাবার আনা হয়নি, দে আর অনলি ফুড আর সাপ্লাই অফ, দেখো দেখো রোটিং হিপোমিট। হিপোমিট মানে কি? স্যার জলহস্তি জলহস্তি, তাই মাংস। তো, যে তাদের শুধু ওই মাংসই আছে তাদের কাছে। হ্যাঁ, অ্যান্ড ওয়াজ লং সিন্স থ্রোন ওভারবোর্ড বাই দ্য পিলগ্রিমস, কিন্তু এগুলো তো ফেলে দেওয়া হয়েছে, কারণ সেগুলো তো রোটেন হয়ে গেছে। এখন যদি কোনো খাবার না পায় তাহলে এই ক্যানিভালরা তো খেয়ে ফেলতে পারে, ইউরোপিয়ানদেরও খেয়ে ফেলতে পারে নাকি। যাই হোক, দ্য ম্যানেজার অথরাইজেস মার্লো টু টেক এভরি রিস্ক ইন কন্টিনিউইং অন ইন দ্য ফগ, বলছে না আমাদের যেতেই হবে। বাট মার্লো রিফিউজেস টু ডু সো অ্যাজ দে উইল শিওরলি গ্রাউন্ড দ্য স্টিমার ইফ দে প্রসিড ব্লাইন্ডলি। হ্যাঁ, যে গ্রাউন্ডে আটকে যেতে পারে তাদের স্টিমার যদি আমরা অন্ধভাবে যাই। মার্লো সেইজ হি ডাজ নট থিঙ্ক দ্য নেটিভ উইল অ্যাটাক, মার্লো বলছে না নেটিভ অ্যাটাক না করতে পারে না, পার্টিকুলারলি সিন্স দেয়ার ক্রাইজ হ্যাভ সাউন্ডেড মোর সরফুল দ্যান ওয়ার লাইক, কারণ তাদের চিৎকারগুলো তার কাছে সরফুল মনে হয়েছে, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটেছে তাই তারা চিৎকার করছে। আফটার দ্য ফগ লিফটস at a spot a mile and a half from the station, the native attempt to repulse the invaders. হ্যাঁ, তাদেরকে রিপালস করা মানে কি? তাদেরকে ফিরিয়ে দেওয়া, তারা যেন ভিতরে না ঢুকতে পারে। দ্য স্টিমার ইন আ ন্যারো চ্যানেল মুভিং অ্যালং স্লোলি নেক্সট টু আ হাই ব্যাঙ্ক ওভারগ্রাউন্ড উইথ বুশেস, ওয়েন সাডেনলি দ্য এয়ার ফিলস দ্য অ্যারো মানে অ্যারোজ মানে কি? অসংখ্য অ্যারো ছুটে আসলো। অ্যারো মানে কি? হঠাৎ করে ওই যে নেটিভরা তাদের দিকে তীর ছুঁড়েছে। হ্যাঁ, যে অসংখ্য অ্যারো বাতাসকে যেন ফিল করে তুলেছে, মানে ভরে তুলেছে। মার্লো রাশেস ইনসাইড দ্য পাইলট হাউস, হোয়েন হি লিনস আউট টু ক্লোজ দ্য শাটার অন দ্য উইন্ডো হি সিজ দ্যাট দ্য ব্রাশ ইজ সোয়ারমারিং উইথ নেটিভস। হ্যাঁ, পুরো নেটিভে পূর্ণ হয়ে আছে। হি সাডেনলি নোটিসেস আ স্ন্যাগ ইন দ্য রিভার আর শর্ট ওয়ে হেড অফ দ্য স্টিমার। হ্যাঁ, স্ন্যাগ কি বলো? হি নোটিস আ স্ন্যাগ ইন দ্য রিভার আর শর্ট ওয়ে এহেড অফ দ্য স্টিমার। হ্যাঁ, তাদের স্টিমারের কাছে, তাই তো, ইন দ্য রিভারে কিছু দূরে একটা স্ন্যাগ। স্ন্যাগ কি? বলো। স্যার জানি না। দেখি এখানে হচ্ছে হ্যাঁ, এখানে মেইনলি জাহাজ যাতে না চলতে পারে, ঠিক আছে, এটা দেখলে ভালো হতো, যে মানে জাহাজ আটকে দেওয়ার জন্য নিচ থেকে আটকানোর যে জায়গা, অবস্টাকল তৈরি করা, এটা। হি নোটিসেস আ স্ন্যাগ ইন দ্য রিভার আর শর্ট ওয়ে হেড অফ দ্য স্টিমার। তাদেরকে আর যেতে দিবে না সামনের দিকে, এইটা। দ্য পিলগ্রিমস ওপেন ফায়ার উইথ রাইফেলস, ওদিকে যারা পিলগ্রিমস কারা? যারা ওদের জাহাজে আছে নাকি, তারা করলো কি? ফ্রম বিলো হিম অ্যান্ড দ্য ক্লাউড অফ স্মোক দে প্রডিউস অবস্কিওর হিজ সাইট। Marlo's African helmsman leaves the wheel to open the shutter and shoot out with one shot rifle, and then stands at the open window yelling at the unseen assailant on the shore. মানে মোটামুটি এটা যুদ্ধ এখানে চলতেছে। Marlo grabs the wheel and crowds the steamer close to the bank to avoid the snag, যাতে স্ন্যাগটাকে অ্যাভয়েড করে মোটামুটি ব্যাংকের কাছাকাছি দিয়ে তারা যেতে পারে। As he does so, the helmsman takes a spear in his side and falls on Marlo's feet. মানে কি? হেলসম্যান শেষ নাকি? The helmsman takes a spear in his side and falls on Marlo's feet. তাহলে তার হাতে একটা হেলসম্যান বলতে কাকে বোঝায় বলো তো? হু ইজ দ্য হেলসম্যান? যে হচ্ছে ওই যে স্টিয়ারিং ঘোরায় নাকি? হেলসম্যান হচ্ছে যে হচ্ছে নৌকার দিক নির্দেশনা করে, ঠিক আছে তো? তার হাতে কি? টেক্স আ স্পিয়ার ইন হিজ সাইড অ্যান্ড ফলস অন মার্লোস ফিট, মার্লোর পায়ের কাছে পড়ছে। মার্লো ফ্রাইটেন্স দ্য অ্যাটাকার্স অ্যাওয়ে বাই সাউন্ডিং দ্য স্টিমার হুইসেল রিপিটেডলি। আর মার্লো করলো কি? স্টিমারের হুইসেল এমনভাবে বাজালো যে মানে অ্যাটাকাররা ভয়ে পালিয়ে গেল। অ্যান্ড দে গিভ অফ আ প্রলং ট্রাই অফ ফেয়ার অ্যান্ড ডিসপেয়ার, ভয়ে পালিয়ে গেল। ওয়ান অফ দ্য পিলগ্রিমস এন্টার দ্য পাইলট হাউস অ্যান্ড ইজ শকড টু সি দ্য ওন্ডেড হেলসম্যান।
হেলসম্যান ওন্ডেড হয়ে গেছে, ওই যে পড়ছে সে আর কি। দ্য টু হোয়াইট মেন স্ট্যান্ড ওভার হিম অ্যাজ হি ডাইজ কোয়াইটলি, সে মারা গেল। মার্লো মেক্স দ্য রিপালসড অ্যান্ড ইগনিনেন্ট মানে ইন্ডিগনেন্ট পিলগ্রিম স্টিয়ার হোয়াইল হি চেঞ্জেস হিজ শুজ অ্যান্ড সক, কারণ সব রক্ত লেগে আছে, হুইচ আর কাভার্ড ইন দ্য ডেড ম্যানস ব্লাড। মার্লো এক্সপেক্টস দ্যাট কার্স ইজ নাও ডেড অ্যাজ ওয়েল, সে ভাবছে কার্সও শেষ। অ্যান্ড হি ফিলস আ টেরিবল ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য থট। এই যে নেটিভ যারা এদেরকে তীর ছুটছে, এরা কার মানে কার আদেশে আসছে বুঝতে পারছো, যাতে বোঝাতে না পারে। হ্যাঁ, কার্সের আদেশে, ঠিক আছে। তো কাউকে ইউরোপিয়ান কাউকে ঢুকতে দিতে না, কারণ এখানে কার্স তার নিজস্ব একটা রাজত্ব তৈরি করতে চায়, বুঝতে পেরেছো, নেটিভদের নিয়ে। ওয়ান অফ মার্লোস লিসেনার ব্রেক ইন্টু হিজ ন্যারেটিভ অ্যাট দিস পয়েন্ট, ওই যে লিসেনার আর কি। আচ্ছা, এটুকু আমরা দেখব, দরকার নেই। আচ্ছা, absurdity of Marlowe's behavior. Marlowe laughs at the man whose comfortable bourgeois existence has never brought him to the... Okay, যাও, he admits that his own behavior may have been ridiculous. আচ্ছা, এখানে ওই জাস্ট ওদের কথা আছে, ওটা আমাদের দরকার নাই। এবার হচ্ছে মার্লো ব্রেকস ইনটু দ্য ন্যারেটিভ হেয়ার টু অফার আ ডাইগ্রেশন অন কার্স। এখানে তিনি ন্যারেটিভটা বন্ধ করে মানে না কার্সকে নিয়ে কথা বলছেন। হি নোটস দ্যাট কার্স হ্যাড আ ফিয়ান্সে অ্যান্ড হিজ ইন্টেন্ডেড অ্যাজ কার্স কল্ড হার। তাহলে কার্সের কি আছে, একজন ফিয়ান্সে, কি ফিয়ান্সে কি হবু বউ। হ্যাঁ, বাগদত্তা, তাই তো, যে তার আছে, যাকে কার্স কি বলে ডাকে, ইন্টেন্ডেড বলে ডাকে নাকি। ওয়েটিং ফর হিম ইন ইউরোপ, সে নাকি ওয়েট করতেছে। মার্লো অ্যাটাক্স নো ইম্পর্টেন্স টু কার্স ফিয়ান্সে। মার্লো এটা নিয়ে অ্যাটাচেস নো ইম্পর্টেন্স, তার নিয়ে গুরুত্ব দিল না আর কি। সিন্স ফর হিম উইমেন এক্সিস্ট ইন অ্যান অল্টারনেট ফ্যান্টাসি ওয়ার্ল্ড, কারণ উইমেনরা সবসময় একটা কাল্পনিক জগতে থাকে, ওই জন্য উইমেনদের নিয়ে তার কোনো মাথা গরম নেই। হোয়াট মার্লো ডাজ ফাইন্ড সিগনিফিকেন্ট অ্যাবাউট কার্স ইন্টেন্ডেড দো ইজ দ্য এয়ার অফ পজেশন কার্স অ্যাজিউমড হোয়েন স্পিকিং অ্যাবাউট হার। কার্স যখন তার বিষয়ে কথা বলছে, তখন তার ভিতরে একটা এয়ার অফ পজেশন আছে, সে যেন তার কোনো মানে কি, সে আসলে তার প্রেমিকের কথা হয়তো প্রেমিকার কথা ভাবছেই না, কারণ কি কার্স স্পিক্স অফ এভরিথিং। দেখো, আইভরি, দ্য ইনার স্টেশন, দ্য রিভার অ্যাজ বিং ইনেন্টলি হিজ, মানে ইনেটলি হিজ, মনে হচ্ছে যেন এগুলো যেন তার। হ্যাঁ, ইট ইজ দিস সেন্স অফ ডার্ক মাস্টারি দ্যাট ডিস্টার্ব মার্লো মোস্ট। যে মার্লো মানে কাজের সাথে যখন দেখা হয়েছে, তাদের সাথে কথাবার্তাতে মনে হলো কার্স যেন এগুলো সব অধিকার করে বসেছে। মার্লো অলসো মেনশনস আ রিপোর্ট কার্স দ্যাট has written at the request of the International Society for the Suppression of Savage Customs. দেখো, হ্যাঁ, এই যে তাদের রিকোয়েস্টে কার্স কী করেছে, কার্স হ্যাজ রিটেন at the request of International Society for the Suppression of Savage Customs. কত সিস্টেমে, কত কোম্পানি, কত ইনস্টিটিউশন এদের ছিল এদেরকে মানে চোখে ধুলা দিয়ে, হ্যাঁ, মানে সম্পদ আহরণ করার জন্য। দ্য রিপোর্ট ইজ ইলোকুয়েন্ট অ্যান্ড পাওয়ারফুল ইফ ল্যাকিং ইন প্র্যাকটিক্যাল সাজেশন। It concludes, however, with a handwritten proscript: exterminate all the brutes. হ্যাঁ, দেখো ওর নিচে আবার লেখা আছে কি, exterminate all the brutes. exterminate মানে কি, সব ধ্বংস করে দেওয়া নাকি, নিশ্চিহ্ন করে দেওয়া। কাদেরকে নিশ্চিহ্ন করা বলা হচ্ছে? ব্রুট কারা বলো, এই ব্রুট বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ব্রিটিশরাই তো ব্রুট হিসাব। এক্সটারমিনেট অল দ্য ব্রুটস, ব্রুট বলতে এই যে স্যাভেজ পিপলগুলোকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, কারণ তারা হোয়াইট পিপল, এদেরকে ব্রুট, স্যাভেজ ইত্যাদি বলে চিনে। এদেরকে মোটামুটি সরাতে পারলেই এই জায়গা তাদের হয়ে যাবে। হ্যাঁ, এরকম। মার্লো কি বলছে দেখো, দিস কোডা দ্য এক্সপোজিশন অফ কার্স মেথড ইজ দ্য রেজাল্ট অফ কার্স অ্যাবজর্পশন ইনটু নেটিভ লাইফ। মানে সে অলরেডি নেটিভ লাইফে নিজেকে অ্যাবজর্ব করে নিয়েছে। দ্যাট বাই দ্য টাইম হি কেম টু রাইট দিস নোট হি হ্যাড অ্যাজিউমড আ পজিশন অফ পাওয়ার উইথ রেসপেক্ট টু দ্য নেটিভস দ্যাট অ্যান্ড হ্যাড বিন আ পার্টিসিপেন্ট ইন আনস্পিকেবল রাইট। রাইট মানে বুঝো তো, মানে ওদের যে সিস্টেম, ওদের যে কাস্টম বা প্রথা, হোয়ার স্যাক্রিফাইস হ্যাড বিন মেড ইন হিজ নেম। হ্যাঁ, যেখানে দেখো, যেখানে স্যাক্রিফাইস করা হয় কার্সের নামে, মানে কোনো মানুষ যদি কার্সের বিরুদ্ধে কথা বলে তো তাকে স্যাক্রিফাইস করে দেওয়া হয়, বুঝতে পেরেছো? অ্যাট দিস পয়েন্ট মার্লো অলসো রিভিলস দ্যাট হি ফিলস হি ইজ রেসপন্সিবল ফর দ্য কেয়ার অফ কার্স মেমোরি। হ্যাঁ, অ্যান্ড হি হ্যাজ নো চয়েস বাট টু রিমেম্বার অ্যান্ড কন্টিনিউ টু টক অ্যাবাউট দ্য ম্যান। হ্যাঁ, মানে এই কার্সকের যে মেমোরি, হ্যাঁ, যে সে একটু বেশি কেয়ার করে ফেলেছে, এই জন্য তার কথা বারবার মাথায় আসছে তার। হ্যাঁ, তাকে নিয়ে একটু যেন সে বেশি উত্তেজিত, বেশি ভাবছে। At that time, Marlowe is telling his story. He is still unsure whether Kars was owed the lives lost on his behalf. হ্যাঁ, মানে যে মানুষগুলো কার্সের জন্য মারা গেছে তাদের জীবনের কোনো মূল্য আছে কি না,
সেটা আসলে মারলো আনশিওর ছিল যে ওর জন্য মরার কি আছে। দাস অ্যাট দিস পয়েন্ট হি রিটার্নস টু হিজ ডেড হেলসম্যান অ্যান্ড দ্য জার্নি আপ দ্য রিভার। যাই হোক, তারপর আবার সে জার্নিতে ফিরে আসলো। মার্লো ব্লেমস দ্য হেলসম্যান ডেথ অন দ্য ম্যানস ওন ল্যাক অফ রেস্টেন্ট, মানে ওর নামে দোষ দিয়ে দিল, হ্যাঁ, যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি এই জন্যই। হ্যাড দ্য হেলসম্যান নট টাইড টু ফায়ার অ্যাট দ্য মেন অন দ্য রিভার ব্যাঙ্ক, যদি সে গুলি করতে না হতো তাহলে সে মরতো না, হি উড হ্যাভ বিন কিল্ড। মার্লো ড্র্যাগস দ্য হেলসম্যান বডি আউট অফ দ্য পাইলটস হাউস অ্যান্ড থ্রোজ ইট ওভারবোর্ড, হ্যাঁ, নিয়ে ফেললো কোথায়, একদম মানে পানি। হ্যাঁ, থ্রোজ ইজ ওভারবোর্ড, ওভারবোর্ড মানে কি ওই জাহাজের উপরে ফাঁকা জায়গায় ফেললো। দ্য পিলগ্রিমস আর ইন্ডিগনেন্ট দ্যাট দ্য ম্যান উইল নট রিসিভ আ প্রপার বেরিয়াল, হ্যাঁ, যে এই লোকে যদি প্রপার বেরিয়াল না হয় তাহলে কেমন হবে। ওদিকে দ্য ক্যানিভেল সিম টু মর্ন দ্য লস অফ আ পটেনশিয়াল মিল, কিন্তু আবার ক্যানিভেলরা ভাবছে হায় রে, এই লোকটাকে যদি খাওয়ার আমাদের অধিকার দিত বা অ্যালাউ করতো তাহলে একটা মিল হয়ে যেত আর কি। দ্য পিলগ্রিমস হ্যাভ কনক্লুডেড কার্স মাস্ট বি ডেড অ্যান্ড দ্য ইনার স্টেশন ডেস্ট্রয়েড, কিন্তু এই অবস্থা দেখে বাকিরা ভাবছে কি যে কার্সকে হয়তো মেরে ফেলেছে আর ইনার স্টেশন ওদের শেষ। বাট দে আর চিয়ার্ড অ্যাট দ্য ক্রুইজিং ডিফিট, দে বিলিভ দে ডেল্ট উইথ দেয়ার আনসিন অ্যাটাকার্স, কিন্তু তারা যে ডিফিট করতে পেরেছে ওদেরকে যারা অ্যাটাক করছিল এটা নিয়ে তারা মোটামুটি খুশি। মার্লো রিমেন স্কেপটিক্যাল অ্যান্ড সার্কাস্টিক্যালি কনগ্র্যাচুলেট দেম অন দ্য অ্যামাউন্ট অফ স্মোক দে হ্যাভ ম্যানেজ টু প্রডিউস, হ্যাঁ, ওই স্মোকের জন্যই এই বন্দুক টন্দুক দিয়ে যে স্মোক তৈরি করেছে এর কারণে তারা ওই নেটিভদেরকে সরাতে পেরেছে যারা অ্যাটাক করেছিল। সাডেনলি দ্য ইনার স্টেশন কামস ইন টু ভিউ, হঠাৎ করে ইনার স্টেশন দেখা গেল সামওয়াট ডিকেড বাট স্টিল স্ট্যান্ডিং, হ্যাঁ, কিছুটা হলেও ধ্বংসের মুখে তারপরে দাঁড়িয়ে আছে আর কি, হ্যাঁ। আ হোয়াইট ম্যান দ্য রাশিয়ার ট্রেডার বেকন্স টু দেম ফ্রম দ্য শোর, তাদেরকে ডেকে নিল। হি ওয়ার্স আ গডি প্যাচওয়ার্ক স্যুট অ্যান্ড ব্যাবলস ইনসিডেন্টলি, হ্যাঁ, কথা বলে যাচ্ছে। প্যাচওয়ার্ক স্যুট মানে কি, মানে জোড়াতালি দেওয়া। হি ইজ অ্যাওয়ার দে হ্যাভ বিন অ্যাটাকড, সে বুঝতে পেরেছে যে এদেরকে অ্যাটাক করা হয়েছে। বাট টেলস দেম দ্যাট এভরিথিং উইল নাও বি ওকে, যে সব কিছু ঠিক হয়ে যাবে, টেনশন নেওয়ার কিছু নাই। দ্য ম্যানেজার অ্যান্ড দ্য পিলগ্রিমস গো আপ দ্য হিল টু রিট্রিভ কার্স হোয়াইল দ্য রাশিয়ান বোর্ডস দ্য শিপ টু কনভার্স উইথ মার্লো, ওদিকে রাশিয়ানরা এসে মার্লোর সাথে কথা বলছে। হি টেলস মার্লো দ্যাট দ্য নেটিভস মিন নো হার্ম অলদো হি ইজ লেস দ্যান কনভিন্সিং অন দিস পয়েন্ট, মানে নেটিভদের দিক থেকে কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই বা মানে এরকম ক্ষতি হবে না। বাট হি কনফার্মস মার্লোস থিওরি দ্যাট দ্য শিপস হুইসেল ইজ দ্য বেস্ট মিনস অফ ডিফেন্স, যে এই যে তারা যে হুইসেল বাজিয়েছিল জাহাজের, এই জন্য তারা নিজেদেরকে ডিফেন্স করতে পেরেছে ভালো। সিন্স ইট উইল স্কেয়ার দ্য নেটিভস অফ। হি গিভস আ ব্রিফ অ্যাকাউন্ট অফ হিমসেলফ, এই রাশিয়ান ট্রেডার তাকে কিছু তার নিজের সম্পর্কে বলল। হি হ্যাজ বিন আ মার্চেন্ট সিম্যান অ্যান্ড ওয়াজ আউটফিটেড বাই আ ডাচ ট্রেডিং হাউস টু গো ইন টু দ্য আফ্রিকান ইন্টেরিয়র। মার্লো গিভস হিম দ্য বুক অন আ সিম্যানশিপ, মার্লো যে একটা বই পেয়েছিল একটা হাটে, সেটা একে দিয়ে দিল। দ্যাট হ্যাড বিন লেফট উইথ দ্য ফায়ারউড অ্যান্ড দ্য ট্রেডার ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ ইট ব্যাক, হ্যাঁ। As it turned out, what Marlowe had thought were encoded notes are simply notes written in Russian, হ্যাঁ, যে আসলে এগুলো রাশিয়ানে লেখা, যেগুলো নোটের পাশ দিয়ে লেখা ছিল। দ্য রাশিয়ান ট্রেডার টেলস মার্লো দ্যাট হি হ্যাজ আ ট্রাবল রেস্টেনিং দ্য নেটিভ, হ্যাঁ, মানে এদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে রাশিয়ান ট্রেডারের কী হয়েছে, খুব কষ্ট পেতে হয়েছে। এবং সে বলেছে কি দ্য স্টিমার ওয়াজ অ্যাটাকড বিকজ দ্য নেটিভ ডু নট ওয়ান্ট কার্স টু লিভ, হ্যাঁ, এই যে তাহলে ওই যে নেটিভরা গিয়ে মার্লোদের জাহাজে যে আক্রমণ করেছিল স্টিমারে, আসলে মূল উদ্দেশ্য ছিল কি কার্সকে এখান থেকে যাতে না নিয়ে যায়। দ্য রাশিয়ান অলসো অফার ইয়েট অ্যানাদার এনিগমেটিক পিকচার অফ কার্স অ্যাকর্ডিং টু দ্য ট্রেডার ওয়ান ডাজ নট টক টু কার্স বাট লিসেন টু হিম, হ্যাঁ, দ্য ট্রেডার ক্রেডিটস কার্স ফর হ্যাভিং এনলার্জ হিজ মাইন্ড। তাও এখানে আরও বিষয় অনেক কিছু কথাবার্তা আছে, তার মানে নেটিভদের সাথে কার্সের এমন একটা সম্পর্ক হয়েছে যে নেটিভরা চায় না কার্সকে কেউ সেখান থেকে নিয়ে যাক, এই জন্য তারা অ্যাটাক করেছে। ওকে, দ্য রাশিয়ান ট্রেডার বেগস মার্লো টু টেক কার্স অ্যাওয়ে কুইকলি, কিন্তু রাশিয়ান ট্রেডার বলছে যত তাড়াতাড়ি সম্ভব কার্সকে এখান থেকে নিয়ে যেতে। কারণ কি, হি রিকাউন্টস ফর মার্লো হিজ ইনিশিয়াল মিটিং উইথ কার্স, তখন সে মার্লোকে বলল যে কার্সের সাথে তার প্রথম যখন দেখা হয়েছিল তখন কেমন ছিল। টেলিং হিম দ্যাট কার্স অ্যান্ড দ্য ট্রেডার স্পেন্ড দ্য নাইট ক্যাম্পড ইন দ্য ফরেস্ট টুগেদার, হ্যাঁ, একসাথে তারা রাত কাটিয়েছে। ডিউরিং হুইচ কার্স ডিসকোর্স অন আ বোর্ড অফ রেঞ্জ অফ টপিক্স, হ্যাঁ, তারা অনেক বিষয় নিয়ে কথা বলেছে। দ্য ট্রেডার এগেন অ্যাসার্ট দ্যাট লিসেনিং টু কার্স হ্যাজ গ্রেটলি এনলার্জ হিজ মাইন্ড, হ্যাঁ, যে কার্সের সাথে কথা বলে তার মনটা অনেক এনলার্জ হয়েছে, অনেক কিছু সে শিখতে পেরেছে। হিজ কানেকশন টু কার্স হাউএভার হ্যাজ গন থ্রু পিরিয়ডস অফ রাইজ অ্যান্ড ডিক্লাইন, হ্যাঁ, কিন্তু তার সম্পর্কটা অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। হি নার্স কার্স থ্রু দ্য ইলনেস, থ্রু টু ইলনেস, তাহলে এই রাশিয়ান কার্সকে অনেক
যত্ন করেছে, হ্যাঁ, দুইবার অসুস্থ হওয়ার পরে, বাট সামটাইম উড নট সি হিম ফর লং পিরিয়ড অফ টাইম, ডিউরিং হুইচ কার্স ওয়াজ আউট রেডিং দ্য কান্ট্রি সাইড ফর আইভরি উইথ আ নেটিভ ট্রাইব হি হ্যাড গটেন টু ফলো হিম। দেখো, হ্যাঁ, সে অসুস্থ অবস্থাতে থাকে আর মাঝে মাঝে করে কি বলো, দেখো, কার্স ওয়াজ আউট রেডিং দ্য কান্ট্রি সাইড ফর আইভরি, সে কান্ট্রি সাইড মানে আশেপাশের নেটিভদেরকে আক্রমণ করে কী করেছে, রেড করে সে আইভরি সংগ্রহ করেছে কিছু নেটিভদের সাথে নিয়ে, উইথ আ নেটিভ ট্রাইব হি হ্যাড গটেন টু ফলো হিম, যে নেটিভদেরকে সে অলরেডি তার অধীনে নিয়ে নিয়েছে। তাহলে এক নেটিভদের দ্বারা আর এক নেটিভকে কী করে, আক্রমণ করে সে তার স্বার্থ উদ্ধার করতেছে। অল দ্য কার্স হ্যাড বিহেভ ইরেটিক্যালি অ্যান্ড ওয়ান্স ইভেন থ্রেটেন টু শুট দ্য ট্রেডার ওভার এ স্মল স্ট্যাশ অফ আইভরি। দেখো, হ্যাঁ, যে অল্প একটু আইভরির জন্যও এই ট্রেডারকে খুন করতে চেয়েছিল কার্স, বুঝতে পেরেছ, থ্রেটেন টু শুট, তাহলে এত লোভ ওই ব্যক্তি, না। দ্য ট্রেডার নেভারদলেস ইনসিস্ট দ্যাট কার্স ক্যান নট বি চার্জ অ্যাজ ওয়ান উড চার্জ আ নর্মাল ম্যান, হ্যাঁ, যে নর্মাল মানুষের মতো করে কার্সকে আসলে জাজ করা যাবে না। হি হ্যাজ ট্রাইড টু গেট কার্স টু রিটার্ন টু সিভিলাইজেশন সেভারাল টাইমস, যে তাকে ইউরোপে ফিরে যেতে অনেকবার চেষ্টা করেছে। দ্য রাশিয়ান টেলস মার্লো দ্যাট কার্স ইজ এক্সট্রিমলি ইল নাও। অ্যাজ হি লিসেন্স টু দ্য ট্রেডার, মার্লো আইডিয়ালি লুকস থ্রু হিজ বাইনোকুলার, তখন মার্লো তার বাইনোকুলার দিকে দেখছে, হ্যাঁ, অ্যান্ড সিজ দ্যাট হোয়াট হি হ্যাড অরিজিনালি টেকেন ফর অর্নামেন্টাল বলস অন দ্য টপস অফ ফেন্স পোস্ট ইন আ স্টেশন। তাহলে ওই যে ইনার স্টেশনে মানে বেড়ার চারপাশে পোস্টের উপরে বলের মতো কিছু লাগানো আছে, সেগুলোকে সে অর্নামেন্টাল বল বলে মনে করেছিল, কিন্তু আসলে ওগুলো কি বল না কি, ওগুলা মাথা তুলি সিভিয়ার্ড হেডস টার্ন টু ফেস দ্য স্টেশন হাউস। হ্যাঁ, আসলে এগুলো মাথা থেকে মাথা কাটা, হ্যাঁ, বডি থেকে মাথা আলাদা করে মাথাগুলোকে ওই পোস্টের বা ওই লাঠির উপরে টাঙিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। তো এইটা শুনে হি ইজ রিপিলড আউট বাট নট পার্টিকুলারলি সারপ্রাইজড। দ্য রাশিয়ান অ্যাপোলজিটিকলি এক্সপ্লেইন দ্যাট দিজ আর দ্য হেডস অফ রিভিলস, মানে যারাই তার বিরুদ্ধে প্রতিবাদ করে, বিদ্রোহ করে, তাদেরকে সেই করে, হ্যাঁ। অ্যান এক্সপ্লেনেশন দ্যাট মেক্স মার্লো লাফ আউট লাউড। দ্য রাশিয়ান মেক্স আ পয়েন্ট অফ টেলিং মার্লো দ্যাট হি হ্যাজ হ্যাড নো মেডিসিন অর সাপ্লাইজ উইথ হুইচ টু ট্রিট কার্স, হ্যাঁ, তাদের কাছে কোনো মেডিসিন নাই কার্সকে সুস্থ করার মতো। হি অলসো অ্যাসার্টস দ্যাট কার্স হ্যাজ বিন শেমফুলি অ্যাবান্ডন্ড বাই দ্য কোম্পানি, আসলে কোম্পানি তাকে এখানে ফেলে রেখে চলে গেছে। অ্যাট দ্যাট মোমেন্ট দ্য পিলগ্রিমস এমার্জ ফ্রম দ্য স্টেশন হাউস উইথ কার্স অন অ্যান ইম্প্রোভাইজ স্ট্রেচার, হ্যাঁ, মানে একটা স্ট্রেচারে করে অলরেডি কার্সকে তুলে নিয়েছে তারা। স্ট্রেচার মানে বুঝি তো আমরা, জি স্যার, ওই মানুষ বহন করার জন্য, নাকি অসুস্থ মানুষকে কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ। অ্যান্ড আ গ্রুপ অফ নেটিভ রাশেস আউট অফ দ্য ফরেস্ট উইথ আ পিয়ার্চিং ক্রাই, আর এই কার্সকে নিতে দেখে, হ্যাঁ, অসংখ্য, হ্যাঁ, আ গ্রুপ অফ নেটিভস বন থেকে বেরিয়ে এসে চিৎকার করতে শুরু করলো। কার্স স্পিক্স টু দ্য নেটিভস অ্যান্ড দ্য নেটিভস উইথড্র অ্যান্ড অ্যালাউ দ্য পার্টি টু পাস, কিন্তু কার্স যখন ওদের সাথে কথা বললো তখন তারা তাকে অ্যালাউ করলো নিয়ে যাওয়ার জন্য, তার মানে তারা চাচ্ছিল না কার্সকে এরা নিয়ে যাক। দ্য ম্যানেজার অ্যান্ড দ্য পিলগ্রিমস লে কার্স ইন ওয়ান অফ দ্য শিপস কেবিনস অ্যান্ড গিভ হিম ইজ মেইল which they have brought from the central station. Someone has written to Kars about Marlowe and Kars tell him that he is glad to see him. যে হয়তো আগে থেকে ইনফর্ম করিয়েছে মার্লো সম্পর্কে। দ্য ম্যানেজার এন্টার্স দ্য ক্যাবিন টু স্পিক উইথ কার্স অ্যান্ড মার্লো উইথড্র থ্রু দ্য স্টিমার ডেক। হ্যাঁ, ফ্রম হেয়ার হি সিজ টু নেটিভ স্ট্যান্ডিং নিয়ার দ্য রিভার উইথ ইমপ্রেসিভ হেডড্রেসেস অ্যান্ড স্পেয়ার্স, মানে মাথা ঢেকে, হ্যাঁ, এবং বর্ষানি, আ বিউটিফুল নেটিভ উইমেন ড্র্যাপড ইন অর্নামেন্ট স্পেসিং গ্রেসফুলি অ্যালং দ্য শোর। আর একজন একটা উইমেন ড্র্যাপড ইন অর্নামেন্টস, হ্যাঁ, অসংখ্য অর্নামেন্ট পরা একজন বিউটিফুল নেটিভ উইমেন, সেও অ্যালং দ্য শোরে পাইচারি করতেছে। শি স্টপস অ্যান্ড স্টেয়ার আউট অ্যাট দ্য স্টিমার ফর আ হোয়াইল অ্যান্ড দেন মুভস অ্যাওয়ে ইন টু দ্য ফরেস্ট। মার্লো নোটস দ্যাট শি মাস্ট বি ওয়ারিং সেভারেল এলিফেন্ট টাস্ক ওর্থ অফ অর্নামেন্টস। হ্যাঁ, সে নাকি হাতির দাঁত পড়েছিল, বুঝতে পেরেছ, অর্নামেন্ট হিসাবে। হ্যাঁ, মার্লো নোটস দ্যাট শি মাস্ট বি ওয়ারিং সেভারেল এলিফেন্ট টাস্ক ওর্থ অফ অর্নামেন্টস, কারণ তখন গোল্ডের থেকেও আইভরির দাম একটু বেশি ছিল নাকি। তাই আইভরিকে, যেমন আমরা কি এখন গোল্ডের চেইন পরলে একটু নিজেকে একটু ভাব মনে হয় না, যে আমার কাছে সোনার চেইন আছে নাকি, সোনার আংটি আছে, তো এরকম তখন ওই আইভরির খুব এরকম দরকার বা মূল্য ছিল, আইভরি জিনিসটা অর্নামেন্ট হিসেবে তারা ইউজ করতো। দ্য রাশিয়ান ইমপ্লাইজ দ্যাট শি ইজ কার্স মিস্ট্রেস, তাহলে যে এসেছিল সে আসলে কার্সের মিস্ট্রেস। মিস্ট্রেস মানে কি বুঝি তো আমরা, জি স্যার, and states that she has caused him trouble through her influence over Kars.
যে সেই মোটামুটি ট্রাবল ঘটিয়েছে সে, হ্যাঁ, শি হ্যাজ কজড হিম ট্রাবল থ্রু হার ইনফ্লুয়েন্স ওভার কার্স। হি অ্যাডস দ্যাট, তাহলে সে মোটামুটি ম্যানেজারের কাছ থেকে আর ওই রাশিয়ানের কাছ থেকে মার্লো শুনতেছে এই বিষয়গুলো, আর সেইগুলো আবার মার্লো আবার তার ওই বন্ধুদের কাছে বর্ণনা করছে, মানে রাইটারের কাছে। হি অ্যাডস দ্যাট হি উড হ্যাভ ট্রাইড টু শুট হার ইফ শি হ্যাড ট্রাইড টু কাম অ্যাব্রোড। হ্যাঁ, বলছে যদি সে বললো কি, যদি এই লেডি আসতে চাইতো না এখানে, তাকে আমি গুলি করে দিতাম পুরো। দ্য ট্রেডার্স কমেন্টস আর ইন্টারাপ্টেড বাই দ্য সাউন্ড অফ কার্স ইয়েলিং অ্যাট দ্য ম্যানেজার ইনসাইড দ্য ক্যাবিন। কার্স অ্যাকিউজেস দ্য ম্যান অফ কামিং ফর দ্য আইভরি রাদার দ্যান হেল্পিং হিম। হ্যাঁ, যে লোকগুলো যেন এসেছে কী করার জন্য, তার আইভরি নিতে যেন এসেছে, তারা যেন তাকে হেল্প করতে আসেনি। অ্যান্ড হি থ্রিটেন্ড দ্য ম্যানেজার ফর ইন্টারফেয়ারিং উইথ হিজ প্ল্যানস, এবং সে হুমকি দিল ম্যানেজারকে যে তোমার কিন্তু বিপদ আছে, তুমি আমার যা করতেছো। যাই হোক, দ্য ম্যানেজার কামস আউট অ্যান্ড টেক্স মার্লো ইনসাইড অ্যাসাইড টেলিং হিম দ্যাট দে হ্যাভ ডান এভরিথিং পসিবল ফর কার্স। কার্সের জন্য তারা সব কিছু করার চেষ্টা করেছে, বাট হিজ আনসাউন্ড মেথডস হ্যাভ ক্লোজড দ্য ডিস্ট্রিক্ট অফ টু দ্য কোম্পানি ফর টাইম বিং। কিন্তু তার ওই আনসাউন্ড মেথড, হ্যাঁ, এই জন্য তাকে সবাই ফেলে রেখে চলে গেছে। হি সেইজ হি প্ল্যান্স অন রিপোর্টিং কার্স কমপ্লিট ওয়ান্ট অফ জাজমেন্ট টু দ্য কোম্পানিজ ডিরেক্টর। Thoroughly disgusted by the manager's hypocritical condemnation of Kars, Marlowe tells the manager that he thinks Kars is a remarkable man. যে Kars আসলে remarkable man. With his statement, Marlowe permanently alienates himself from the manager and the rest of the company functionaries. মানে বুঝতে পেরেছে সবাই কার্সের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ঠিক আছে তো, তাই সে মোটামুটি কার্সের জন্যই ম্যানেজার এবং কোম্পানির অন্যান্য মানুষগুলো থেকে সে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে। লাইক কার্স, মার্লো ইজ নাও ক্লাসিফাইড অ্যামং দ্য আনসাউন্ড। লোকজন তাকে আনসাউন্ড বলা শুরু করলো। অ্যাজ দ্য ম্যানেজার ওয়ার্কস অফ, দ্য রাশিয়ান অ্যাপ্রোচেস এগেইন টু কনফাইড ইন মার্লো দ্যাট কার্স অর্ডার দ্য অ্যাটাক অন দ্য স্টিমার। হ্যাঁ, যে কার্স নাকি ওরা অর্ডার করেছিল ওই অ্যাটাকটা, যেটা এর আগে করেছিল, হোপিং দ্যাট দ্য ম্যানেজার উড অ্যাজিউম হি ওয়াজ ডেড অ্যান্ড টার্ন ব্যাক। হয়তো অ্যাটাক হলে পারে ম্যানেজার হয়তো মনে করবে যে ওই কার্স হয়তো মারা গেছে আর ফিরে যেতেই পারে, কিন্তু তারা তো ফিরে গেল না আর কি। আফটার দ্য রাশিয়ান ask Marlowe to protect Kars' reputation, Marlowe tells the Russian that the manager has spoken of him having the Russian hanged. যে রাশিয়ানকে হ্যাং করতে হবে। The trader is not surprised and after hitting Marlowe up for tobacco, gun cartridge and shoes, lives in a canoe with some native peddlers. যাই হোক, তার সাথে চলে করে আবার রাশিয়ান লোকটা চলে গেল। তাহলে তারা কার্সকে মোটামুটি সাথে নিয়ে নিয়েছে নাকি। এরপর কি হলো, রিমেম্বারিং দ্য রাশিয়ান ট্রেডার্স ওয়ার্নিং, ওই যে ওয়ার্নিং করে গেছে যে এরা কী করতে যাচ্ছে। মার্লো গেটস আপ ইন দ্য মিডল অফ দ্য নাইট অ্যান্ড গোজ আউট টু লুক অ্যারাউন্ড ফর এনি সাইন অফ ট্রাবল। ফ্রম দ্য ডেক্স অফ দ্য স্টিমার হি সিজ ওয়ান অফ দ্য পিলগ্রিমস উইথ আ গ্রুপ অফ ক্যানিভেলস কিপিং গার্ড ওভার দ্য আইভরি। হ্যাঁ, ওই আইভরি নিয়ে ওদের টেনশন আছে। হি সিজ দ্য ফায়ার অফ দ্য নেটিভস ক্যাম্প ইন দ্য ফরেস্ট, ওদিকে ফরেস্টের ভিতরে নেটিভরা ক্যাম্প ফায়ার করতেছে। হি হিয়ার্স আ ড্রাম অ্যান্ড আ স্টিডি চ্যান্টিং হুইচ লালস হিম ইন টু আ ব্রিফ স্লিপ। A sudden outburst of yellow wakes him, হঠাৎ করে হইচই শুরু হলো, but the loud noise immediately subsides into the rhythmic chanting once again. Marlowe glanced into Kars' cabin and only to find that Kars is gone. Kars চলে গেছে, নাই মানে কি কার্সকে হয়তো নেটিভরা আবার চুরি করে নিয়ে চলে গেছে নাকি। He is unnerved but he does not raise an alarm, ভয় পাইলেও সে চুপচাপ থাকলো আর কি। হ্যাঁ, and instead decide to leave the ship to search for Kars himself. হ্যাঁ, যে আবার কার্স কোথায় গেল সেটা দেখার জন্য। হি ফাইন্ডস আ ট্রেইল ইন দ্য গ্রাস অ্যান্ড রিয়েলাইজ দ্যাট কার্স মাস্ট বি ক্রলিং অন অল ফোর। হ্যাঁ, মানে সে হাতে পায়ে হয়তো ক্রল করে সে হয়তো যাচ্ছে। মার্লো রানস অ্যালং দ্য ট্রেইল আফটার হিম, মানে তার মানে ওই যে যেহেতু হাতে পায়ে হেঁটে যাচ্ছে তাই তার চিহ্ন পড়ে যাবে। হ্যাঁ, সৈকতে সে চিহ্ন ধরে ধরে খোঁজার জন্য গেল। কার্স হেয়ার সিম কামিং অ্যান্ড রাইজ টু হিজ ফিট। হ্যাঁ, তখন কার্স করলো কি, যেহেতু ওই যে হামাগুড়ি দিয়ে যাচ্ছিল তো ওকে দেখেই দাঁড়িয়ে গেল। দে আর নাও ক্লোজ টু দ্য ফায়ার্স অফ দ্য নেটিভ ক্যাম্প। মার্লো রিয়েলাইজেস দ্য ডেঞ্জার অফ হিস সিচুয়েশন অ্যাজ কার্স কুড ইজিলি কল আউট টু দ্য নেটিভস। হ্যাঁ, অ্যান্ড হ্যাভ হিম কিল্ড, যে কার্স যে কোনো সময় নেটিভদের ডেকে নিয়ে তাকে মেরে ফেলতে পারে। কার্স টেলস হিম টু গো অ্যাওয়ে অ্যান্ড হাইড অ্যান্ড মার্লো লুকস ওভার অ্যান্ড সিজ দ্য ইম্পোজিং ফিগার অফ দ্য নেটিভ সর্সারার সিলিউটেড এগেইনস্ট দ্য ফায়ার। হ্যাঁ, মানে জাদুকর যারা আগুনের ওখানে মোটামুটি নাচাগানা করতেছে। মার্লো আস্ক কার্স ইফ হি নোজ হোয়াট হি ইজ ডুইং। মার্লো বলছে তুমি কি জানো তুমি কি করতেছো। কার্স রিপ্লাইজ ইমফ্যাটিক্যালি দ্যাট হি ডাজ, সে জানে। ডেসপাইট হিজ ফিজিক্যাল অ্যাডভান্টেজ ওভার দ্য ইনভ্যালিড, মার্লো ফিলস ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে অলরেডি সে অসুস্থ কার্স, তারপরেও তার হয়তো কিছু করার নেই, সে ইম্পর্টেন্ট অনুভব করলো। ইম্পর্টেন্ট মানে কি, দুর্বল। অ্যান্ড থ্রেটেন টু স্ট্র্যাঙ্গেল কার্স ইফ হি শুড কল আউট দ্য নেটিভস, এবং সে কার্সকে হুমকি দিল যে তুমি যদি এবার চিৎকার করছো না গলা টিপে মেরে ফেলবে এরকম আর কি। হ্যাঁ,
Kars bemoans the failure of his grand scheme and Marlowe reassures him that he is thought a success in Europe. যে তাকে নিয়ে তো সবাই ভাবে, ইউরোপে মনে করে কার্স একজন সাকসেসফুল ব্যক্তি। সেন্সিং দ্য আদার ম্যানস ভালনারেবিলিটি, মার্লো টেলস কার্স হি উইল বি লস্ট ইফ হি কন্টিনিউজ অন। যে যদি সেইভাবে করে না তাহলে কিন্তু সে হারিয়ে যাবে আর কি। কার্স রিজলিউশন ফল্টার্স অ্যান্ড মার্লো হেল্পস হিম ব্যাক টু দ্য শিপ, তাকে আবার জাহাজে ফিরিয়ে নিয়ে গেল। দ্য স্টিমার ডিপার্টস দ্য নেক্সট ডে অ্যাট নুন অ্যান্ড দ্য নেটিভস অ্যাপিয়ার অন দ্য শোর টু ওয়াচ ইট গো। তাহলে স্টিমার আবার চলতে শুরু করলো, নেটিভরা দেখতেছে শোর থেকেই দেখতেছে যে জাহাজ যাচ্ছে। 3 men পেইন্টেড উইথ রেড আর্থ, মানে লাল মাটি দিয়ে তাদের অনেক সময় মুখে টোকে লাগানো থাকে। তারপরে 3 men পেইন্টেড উইথ রেড আর্থ অ্যান্ড ওয়ারিং হর্ন হেডড্রেসেস ওয়েভ চার্মস অ্যান্ড শাউট ইনক্যান্টেশন অ্যাট দ্য শিপ অ্যাজ ইট স্টিমস অ্যাওয়ে। স্টিমস অ্যাওয়ে মানে কি, যেহেতু স্টিমার স্টিম দিয়ে চলে, তাই স্টিমস অ্যাওয়ে মানে কি, ওই স্টিমার দিয়ে ভেসে চলছে আর ওরা তার দিকে জাদু চিৎকার করতেছে, বা হচ্ছে ওয়েভ চার্মস মানে কি জাদু করার চেষ্টা করতেছে। তারা মনে করছে জাদু দিয়ে হয়তো বা কী করবে, জাহাজটাকে থামানো যাবে নাকি। মার্লো প্লেসেস কার্স ইন দ্য পাইলট হাউস টু গেট সাম এয়ার। কার্স ওয়াচেস থ্রু দ্য ওপেন উইন্ডো অ্যাজ ইজ মিস্ট্রেস রাশেস ডাউন টু দ্য শোর। সেই মিস্ট্রেসকে আবার দেখতে পেয়েছে। অ্যান্ড কলস আউট টু হিম। দ্য ক্রাউড রেসপন্স টু হার ক্রাই উইথ অ্যান আপরোর অফ ইটস ওন। ক্রাউড যারা আশেপাশে তারাও তার হয়ে চিৎকার করছে। মার্লো সাউন্ডস দ্য হুইসেল অ্যাজ ই সিজ দ্য পিলগ্রিমস গেট আউট দিয়ার রাইফেলস। এদিকে যারা পিলগ্রিমস আছে, পিলগ্রিমস কারা বলো তো, কোথায় আছে এরা? জাহাজে আছে, তাই না? জাহাজে আছে। তারপর দ্য ক্রাউড স্ক্যাটার্স, তখন ওই নেটিভ ক্রাউডরা সবাই চলে গেল। টু দ্য পিলগ্রিমস ডিসমে অনলি দ্য উইমেন রিমেন স্ট্যান্ডিং অন দ্য শোর অ্যাজ দ্য পিলগ্রিমস ওপেন ফায়ার অ্যান্ড মার্লোস ভিউ ইজ অবস্কিউরড বাই স্মোক। তাহলে সবাই যখন পিলগ্রিমটা ফায়ার করলো তখন সেই মহিলা ছাড়া সবাই চলে গেছে। তো যাই হোক, তারপরে কি ঘটলো মার্লো দেখতে পাইনি, কারণ এত গুলি হয়েছে যে ওখানে ধোঁয়া হওয়ার কারণে চারিদিক ঢেকে যায়। তারপরে কি বলছে, দ্য কারেন্ট স্পিডস দ্য স্টিমার্স প্রোগ্রেস ব্যাক টুয়ার্ড সিভিলাইজেশন। কারেন্ট মানে কি স্রোত, নদীর স্রোত জাহাজটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। দ্য ম্যানেজার সার্টেন দ্যাট কার্স উইল সুন বি ডেড, যে কার্স খুব তাড়াতাড়ি মারা যাবে। ইজ প্লিজ টু হ্যাভ থিংস ইন হ্যান্ড, এবং সব কিছু তার হাতে পেয়ে খুব খুশি। হি কনসিডেন্টলি কী করছে, ইগনোরস মার্লো, সে বারবারই মার্লোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। হু ইজ নাও ক্লিয়ারলি অফ দ্য আনসাউন্ড বাট হার্মলেস পার্টি, যাকে সবাই আনসাউন্ড বলছে, যে মার্লো তাদেরকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, তাহলে কনডিসেন্ডিংলি তাদেরকে ইগনোর করার চেষ্টা করছে বারবার। দ্য পিলগ্রিমস আর ডিসডেইনফুল অ্যান্ড মার্লো ফর দ্য মোস্ট পার্ট ইজ লেফট অ্যালোন উইথ কোডস। অ্যাজ হি হ্যাড ডান উইথ দ্য রাশিয়ান ট্রেডার, কার্স টেক অ্যাডভান্টেজ অফ হিজ নেটিভ অডিয়েন্স টু হোল্ড ফোর্থ অন আ ভ্যারাইটি অফ সাবজেক্টস। বারবার সে কী করছে, ওই তার ক্যাপটিভ ওই অডিয়েন্সদেরকে, তো কার্স টেক অ্যাডভান্টেজ অফ হিজ ক্যাপটিভ অডিয়েন্স মানে তাকে বন্দি করে রেখেছে। স্যার খুবই আস্তে শোনা যাচ্ছে স্যার। সবার কি একই অবস্থা না? ঠিক আছে না স্যার, ঠিক আছে তো স্যার। তাহলে তোমার নেটে হয়তো একটু প্রবলেম হতে পারে। মার্লো ইজ অল্টারনেটলি ইমপ্রেসড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, সে ভাবছে কি করা যায়। কার্স ফিলোসফিক্যাল মিউজিং আর ইন্টারস্পার্সড উইথ গ্র্যান্ডিওস অ্যান্ড চাইল্ডিশ প্ল্যানস ফর ফেম অ্যান্ড ফরচুন। মানে কার্সের কথাবার্তাগুলো তার কাছে ফিলোসফিক্যাল মনে হলেও মনে হচ্ছে চাইল্ডিশ কথাবার্তা, কারণ সে যা চিন্তা ভাবনা করতেছে। যাই হোক, দ্য স্টিমার ব্রেকস ডাউন অ্যান্ড রিপেয়ার্স টেক সাম টাইম, আবারও ব্রেক মানে কোনোভাবে থেমে গেল, তা রিপেয়ার করতে টাইম লাগলো। মার্লো ইজ স্লোলি বিকামিং ইল, মার্লো অসুস্থ হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ হার্ড অন হিম, এবং এটা ঠিক করা তার জন্য এখন খুব কঠিন। কার সিমস ট্রাবলড প্রবাবলি বিকজ দ্য ডিলে হ্যাড মেড হিম রিয়েলাইজ দ্যাট হি প্রবাবলি উইল নট মেক ইট ব্যাক টু ইউরোপ অ্যালাইভ। কার্যও ভাবতেছে আমি মনে হয় জীবিত ফিরতে পারবো না। ওরিড দ্যাট দ্য ম্যানেজার উইল গেন কন্ট্রোল অফ হিজ লেগাসি, এবং ভাবছে এই যে আইভরিগুলো এই ম্যানেজার হয়তো সব নিয়ে নিবে। কার গিভস মার্লো আ বান্ডেল অফ পেপার্স ফর সেফ কিপিং, তখন সে ভাবছে যেহেতু তার মধ্যে ভয় লাগছে যে সে হয়তো মারা যেতে পারে, তাই সে কিছু পেপার মার্লোকে দিয়ে দিল নিরাপদে রাখার জন্য। কার্স র্যামলিংস বিকাম মোর অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড মোর রেটোরিক্যাল অ্যাজ ইজ কন্ডিশন ওরসেন। র্যামলিং মানে কি, তার কথাবার্তা আজগুবি কথাবার্তা, অ্যাবস্ট্রাক্ট লাগতেছে, বুঝে উঠতে পারছে না মার্লো সে কী বলছে। মার্লো বিলিভস হি ইজ রিসাইটিং পোর্শন অফ আর্টিকেলস হি হ্যাজ রিটেন ফর দ্য নিউজ পেপার, যে হয়তোবা কার্স হয়তোবা সে নিউজ পেপারে প্রকাশ করার জন্য যে আর্টিকেল লিখছে তাই হয়তো সে বিড়বিড় করে বলতেছে। কার্স থিংস ইট ইজ হিজ ডিউটি টু ডিসেমিনেট হিজ আইডিয়াস। তখন কার্স ভাবতেছে কি যে আমার
মনে করে যে তার ডিউটি এটা, যে সে যা শিখেছে, যে সে যা জেনেছে এখানে থেকে, সেগুলো আসলে মানুষের মধ্যে ডিসেমিনেট করে দেওয়া উচিত। Finally, one night, Kars admit to Marlowe that he is waiting for death. As Marlowe approaches, Kars seems to be receiving some profound knowledge or vision. মনে হলো কার্সের মধ্যে যেন একটা প্রোফাউন্ড নলেজ যেন সে গেইন করেছে। অ্যান্ড দ্য লুক অন হিজ ফেস ফোর্স মার্লো টু স্টপ অ্যান্ড স্টেয়ার। হ্যাঁ, যেন আর কথা বলতে পারছে না, তাকে দেখে চুপ হয়ে গেছে মার্লো। কার্স চিৎকার করে উঠছে, কার্স ক্রাইড আউট দ্য হরর, দ্য হরর, এই চিৎকার সে করে উঠেছে। হ্যাঁ, অ্যান্ড মার্লো ফ্লিজ নট ওয়াচিং টু ওয়াচ দ্য ম্যান ডাই। হ্যাঁ, না নট ওয়ান্টিং টু ওয়াচ দ্য ম্যান, মানে কি এমন ফেস তার অবস্থা যে মার্লো পুরো ভয় পেয়ে গেছে, এবং হরর হরর এই চিৎকার শুনে মার্লো তাকে রেখেই পালিয়ে গেছে, চলে গেছে আর কি। নট ওয়ান্টিং টু ওয়াচ দ্য ম্যান ডাই, যে লোকটা মরে মরুক, কিন্তু কীভাবে মরবে এটা সে দেখতে চায় না। হি জয়েন্স দ্য ম্যানেজার ইন দ্য ডাইনিং হল, হুইচ ইজ সাডেনলি ওভাররান বাই ফ্লাইস। আ মোমেন্ট লেটার আ সার্ভেন্ট কামস ইন টু টেল হিম মিস্টার কার্স হি ডেড। হ্যাঁ, যে মিস্টার কার্স কি মারা গেছে। হ্যাঁ, তাহলে সে যে মারা গেছে সে একাকেই মারা গেছে নাকি? মারলো সেটা দেখতে যায়নি। যাই হোক, দ্য পিলগ্রিমস বেরি কার্স দ্য নেক্সট ডে। মার্লো সাকাম টু ইলনেস অ্যান্ড নিয়ারলি ডাইস হিমসেলফ। হ্যাঁ, মানে সেও প্রচুর অসুস্থ হয়ে গেল এবং প্রায় মারাই যাচ্ছিল। হি সাফার্স গ্রেটলি, বাট দ্য ওয়ার্স্ট থিং অ্যাবাউট হিজ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ইজ হিজ রিয়েলাইজেশন দ্যাট ইন দ্য এন্ড হি উড হ্যাভ নাথিং টু সে। হ্যাঁ, যে কার্স তো তাও হরর হরর বলেছিল, কিন্তু এর যেন শেষে কিছুই বলার থাকবে না। কার্স হি রিয়েলাইজেস ওয়াজ রিমার্কেবল বিকজ হি হ্যাড সামথিং টু সে, হি সেইড ইট, এবং সে বলেও ছিল। মার্লো রিমেম্বার্স লিটিল অ্যাবাউট দ্য টাইম অফ হিজ ইলনেস। Once he has recovered sufficiently, he leaves Africa and return to Brussels. যাক, তারপর সে হচ্ছে মার্লো রিমেম্বার্স লিটল অ্যাবাউট দ্য টাইম অফ হিজ ইলনেস। হ্যাঁ, সেগুলো তার খুব একটা খেয়াল নেই। তার এখনই একটা জিনিসই খেয়াল আছে, যে যখন সে রিকভার করলো অসুস্থতা থেকে, সে দ্রুত আফ্রিকা ছেড়ে ব্রাসেলসে ফিরে এসেছিল। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি তার স্টোরি লাইন, তাই তো? এবার বলছে দেখো, মার্লো বেয়ারলি সার্ভাইভস হিজ ইলনেস, ইভেনচুয়ালি হি রিটার্নস টু দ্য সিপালচারাল সিটি ওই ব্রাসেলসে ফিরে আসলো। হি রিজেন্টস দ্য পিপল দেয়ার ফর দেয়ার পেটি সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড স্মাগ কমপ্লেসেন্সি। এখন সে বুঝতে পেরেছে যে লোকজন অকারণেই নিজেদেরকে সেলফ ইম্পর্টেন্স দেখায়। হ্যাঁ, আসলে মানুষের মধ্যে কোনো ইম্পর্টেন্স নেই। হ্যাঁ, কারণ কি এখানকার মানুষ মনে করে কি যে ইউরোপিয়ানরা আফ্রিকাতে গিয়ে কি করছে বলো? সবাই শিক্ষিত বানাচ্ছে, কিন্তু আসলে কি করছে তাই বুঝতে। হিজ আর্ট নার্সেস হিম ব্যাক টু হেলথ। তাই সে যে অসুস্থ ছিল তার আর্ট তাকে মোটামুটি সেবা শুশ্রূষা করে সুস্থ করে। বাট হিজ ডিসঅর্ডার ইজ মোর ইমোশনাল দ্যান ফিজিক্যাল। সেই ইয়ার মতো গালিভার্স ট্রাভেলসের মতো। হ্যাঁ, ইমোশনালি সে ডিসঅর্ডার হয়ে গেছে এইসব দেখে। বলছে আ বি স্পেকটাকল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কোম্পানি কামস টু রিসিভ দ্য প্যাকেট অফ পেপার। হ্যাঁ, ওই যে কার্স এন্ট্রাস্টেড টু মার্লো। বি স্পেকটাকল মানে চশমাওয়ালা। হ্যাঁ, এক রিপ্রেজেন্টেটিভ আসলো। But Marlowe will give him only the pamphlet on the succession of savage custom. হ্যাঁ, এই কথাটা যার কাছে লেখা আছে তাকে ছাড়া সে দিবে না। উইথ দ্য প্রোস্ক্রিপ্ট দ্য হ্যান্ড রিটেন এক্সটারমিনেট অল দ্য ব্রুটস, এটা লেখা আছে। এটা কি করলো? টর্ন অফ, সেটাকে ছিঁড়ে ফেললো। দ্য ম্যান থ্রিটেন্স লিগাল অ্যাকশন টু অবটেইন দ্য রেস্ট অফ দ্য প্যাকেটস কন্টেন্ট, কিন্তু ওই ম্যান হুমকি দিল তাকে যে না দিলে আমি লিগাল অ্যাকশন নিব। অ্যানাদার ম্যান কলিং হিমসেলফ কার্স কাজিন, আরেকজন লোক আসলো, সে নিজেকে কার্সের কাজিন বলে সম্বোধন করে অ্যাপিয়ার্স অ্যান্ড টেক্স সাম লেটার টু দ্য ফ্যামিলি। দ্য কাজিন টেলস হিম দ্যাট কার্স হ্যাড বিন আ গ্রেট মিউজিশিয়ান। হ্যাঁ, অলদো হি ডাজ নট ইলাবোরেট ফার্দার। মানে মার্লো কার্স সম্পর্কে অনেক কিছু দেখা যাচ্ছে। মার্লো অ্যান্ড দ্য কাজিন পন্ডার কার্স মাইরিয়ার ট্যালেন্টস, মানে অনেক তার ট্যালেন্ট ছিল নাকি, সেগুলো নিয়ে তারা আলোচনা করলো। অ্যান্ড ডিসাইড হি ইজ বেস্ট ডেসক্রাইব অ্যাজ আ ইউনিভার্সাল জিনিয়াস। আ জার্নালিস্ট কলিগ অফ কার্স অ্যাফেয়ার অ্যান্ড টেক্স দ্য পাম্পলেট ফর পাবলিকেশন। হ্যাঁ, this man believes Carr's true skills were in popular and extremist politics. Finally, Marlowe is left with only a few letters and a picture of Carr's intended, মানে কার্সের ইন্টেন্ডেড মানে কি? কার্স ইন্টেন্ড বলতে কাকে বোঝানো হচ্ছে? ফিয়ান্সেকে, তাই তো? Marlowe goes to see her without really knowing why. Carr's memory comes flooding back to him as he stands on her doorstep. হ্যাঁ, যখন তার বাড়ির কাছে গিয়ে দাঁড়ালো পুরো স্মৃতি তার মাথায় আসতেছে। He finds the intended still in the morning. সে এখনও শোক করছে, দো ইট হ্যাজ বিন ওভার আ ইয়ার সিন্স কার্স ডেথ। হ্যাঁ, তার মৃত্যুর পর 1 বছর হয়ে গেছে, তারপর এখনও তার ইন্টেন্ডেড তার জন্য মর্নিং করছে। হি গিভস হার দ্য প্যাকেট অ্যান্ড শি আস্কস ইফ হি নিউ কার্স ওয়েল।
বলছে কার্স সম্পর্কে তার ভালো আইডিয়া আছে কিনা। হি রিপ্লাইজ দ্যাট হি নিউ হিম ওয়েল অ্যাজ ইট ইজ পসিবল ফর ওয়ান ম্যান টু নো হার। হ্যাঁ, তারপর বলছে হি প্রেসেন্স ফুলফিলস হার নিড ফর সিম্প্যাথেটিক ইয়ার, মানে সে কার্স সম্পর্কে অনেক কিছু শুনলো, এতে সে মোটামুটি হ্যাঁ একটু আশ্বস্ত হলো। শি কন্টিনিউয়ালি প্রেজেস কার্স, হার সেন্টিমেন্টালিটি বিগিনস টু অ্যাঙ্গার মারলো, বেশি সেন্টিমেন্টাল হয়েছে। বাট হি হোল্ডস ব্যাক হিজ অ্যানোয়েন্স আনটিল ইট গিভস ওয়ে টু পিটি। শি সেইজ শি উইল মোর্ন কার্স ফর এভার। হ্যাঁ, সে বলছে আমি সারা জীবন তার জন্য মর্নিং করবো। অ্যান্ড আস্ক মার্লো টু রিপিট হিজ লাস্ট ওয়ার্ড টু গিভ আর সামথিং আপন হুইচ ইজ, দেখো, টু সাস্টেন আর সেলফ। দেখো কার্স, তাহলে তার ইন্টেন্ট বা তার ফিয়ান্সে মার্লোকে জিজ্ঞাসা করেছে যে কার্স মারা যাওয়ার সময় কি কথা বলেছিল, মানে কি উচ্চারণ করেছিল। হ্যাঁ, তা সে আসলে কার্স কি উচ্চারণ করেছিল বলো? আর মার্লো তাকে মিথ্যা করে কি বলেছে? মার্লো লাইস অ্যান্ড টেলস হার দ্যাট কার্স লাস্ট ওয়াজ হার নেম, যে মার্লোর লাস্ট ওয়াজ হচ্ছে তার নাম, এটা সে মিথ্যা বলল। এটা কেন বললো স্যার? কেন বললো? যাতে মোটামুটি সে যে ভালোবাসে তার ভালোবাসা যেন থাকে, নাকি? বুঝতে পারছো? এই মেয়েটা যে আশা নিয়ে আছে এখন, যেন মেয়েটা যেন হতাশ না হয়, সে যে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে ছিল তার প্রতি, এটা যেন থাকে আর কি। হ্যাঁ, তারপর সি রেসপন্স দ্যাট শি ওয়াজ সার্টেন, দেখো সেও বলছে তার একটা এতটুকু বিশ্বাস, বলছে আমিও নিশ্চিত ছিলাম যে এই কথা সে বলবে। হ্যাঁ, অতএব মার্লো এন্ডস হিজ স্টোরি হিয়ার অ্যান্ড দ্য ন্যারেটর লুকস অফ ইনটু দ্য ডার্ক স্কাই হুইচ মেক্স দ্য ওয়াটারওয়ে সিম টু লিড ইনটু দ্য হার্ট অফ অ্যান ইমেন্স ডার্কনেস। তাহলে কি, তাহলে গল্পটা বলেছে একদিনে, নাকি একই জায়গাতে সন্ধ্যাবেলায় মার্লো বলেছে আর রাইটার এটা লিখেছে, নাকি? দেখো তাহলে কয়ভাবে গল্পটা আমাদের কাছে আসলো। তাহলে মার্লো হচ্ছে জাস্ট ন্যারেটর হিসেবে কাজ করছেন, আর রাইটার তো লিখেছেন। আর মার্লোর যে এক্সপেরিয়েন্স আফটার ভিজিটিং দ্য কঙ্গো, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড থ্রু হিজ ন্যারেশন উই কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্রুটালিটি অফ দ্য ব্রিটিশ অর দ্য হোয়াইট বা ইউরোপিয়ান পিপল। হ্যাঁ, অ্যান্ড হোয়াই দ্য নেটিভস ওয়ার এগেইনস্ট দ্য ইউরোপিয়ানদের কেন বিরুদ্ধে ছিল, তাই না? কারণ তারা তো তাদেরকে এক্সপ্লয়েট করছিল। আর যে কার্স যখন তাদের হয়ে কাজ করলো, মানে তাদের প্রতি সহানুভূতি দেখালো, তখন তারা তাকে ধরে রাখতে চেয়েছিল, নাকি? কারণ সে তাদের লিডার হয়ে গেছিল। এবং কার্সের বিরুদ্ধে যে কেউ রিবিলিয়াস হয়েছিল তাকেই মোটামুটি কতল করে তার মাথা টাঙায় রাখছে, চিন্তা করো। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এটা তো আমরা জাস্ট একটু শর্ট ভাবে দেখলাম, সামারি অংশ, কিন্তু তোমরা টেক্সটটা পড়লে নিশ্চয়ই আরও অনেক কিছু আলোচনা পেয়েছো, ডিসক্রিপশন পেয়েছো, তাই না? সেখানে আলোচনাগুলো আরও ক্লিয়ারভাবে হয়তো পেয়েছো। কথাবার্তাগুলো কে কার সাথে কেমন কথাবার্তা বলেছে সেগুলো অনেক বেশি জরুরি বিষয়। তো যাই হোক, আমরা একটু সামারিটা একটু পড়লাম, আশা করি তোমরা টেক্সট পড়েছো, আরও যে ডিটেলস সামারিগুলো আছে সেগুলো পড়ে একটা আইডিয়া নিশ্চয়ই পেয়েছো, নাকি? এখন বিষয়টা হচ্ছে পড়া আরও দ্রুত আঘাত হবে গো। থার্ড ইয়ারে অলরেডি ইনকোর্সের ডেট, ইনকোর্স বলতেছি, ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে এবার আমাদের ফোর্থ ইয়ারের পরীক্ষাও আগেই হবে না? আগায় তো আসতেই পারে মনে হচ্ছে গো। কারণ কমপক্ষে 2 মাস সময় তোমরা কম পাবা গতবারের থেকে, ঠিক আছে? মানে সেকেন্ড ইয়ার প্রশ্ন কেমন হচ্ছে স্যার? প্রশ্ন তো ভালোই হচ্ছে, তেমন কঠিন কিছু তো নাই। হ্যাঁ, ডিসি যে বললো অন্যরকম প্রশ্ন করব। অন্যরকম প্রশ্ন কি করবে? তোমরাই বোকা সব, অন্য প্রশ্ন কি করতে পারে? একটু ওয়ার্ডিং। স্যার উনি দৈনিক এমন একটা বক্তৃতা দেখেন, কোন জায়গা থেকে কি আনবেন। হ্যাঁ, তোমাকে পড়াচ্ছে তোমার হার্ট অফ দ্য ডার্কনেস, আর কোশ্চেন করবে তোমার হচ্ছে হার্ট অফ দ্য থেকে, নাকি লাইটনেস থেকে। হ্যাঁ, এরকম কিছু। তুমি পড়েছো ইডিপাস রেসকে কি কোশ্চেন আসতে পারে বলো? ওর বাড়ি থেকে কি কোশ্চেন দিবে তারা? কোশ্চেন তো করলে ওর ভিতরে ঘুরে ফিরেই দিবে। হ্যাঁ, তো যদি কেউ টেক্সট পড়ে, যদি কেউ করে, তাহলে তো তার তো আর কঠিন লাগার কিছু নাই। দেখো তো যে কোশ্চেন আমরা দেখি সেকেন্ড ইয়ারের কোশ্চেনটা একটু যদি দেখি কেমন কোশ্চেন আসছে, একটু খেয়াল করো দেখি। তোমরা তো খুব ভয়ে আছো। হ্যাঁ, মূল কথা হলো পড়লে পারে, এখানে সমস্যা কিছু না, পড়তে হবে। এটা দাও তো মোবাইলটা, তো অনেক উপরে আছে সবাই। স্যার আমাদের পরীক্ষা কোন মাসে হওয়ার সম্ভাবনা আছে?
এখন মূল কথা তো যদি এদের পরীক্ষা ডিসেম্বরেই শুরু করে তাহলে তো বিপদ, কারণ নভেম্বরের 15 তারিখ পর্যন্ত হচ্ছে এদের ইনকোর্সের বারবার ইনকোর্স আসতেছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তাই না? এবং এই ফর্ম ফিল আপ চলতে চলতে যদি রুটিন দিয়ে দেয়, বুঝতে পারছো, তাহলে ডিসেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলবে। কি বুঝতে পেরেছো? তাহলে তোমাদের তাহলে কবে হতে পারে? স্যার আমাদের ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি মার্চ এরকমই তো লাগতেছে। সেকেন্ড ইয়ারে আমি যেভাবে আজ করছিলাম সেরকমই ঘটে গেল। হ্যাঁ, যে এর ভিতরে হয়ে যাবে। ওদেরকে খুব তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি পড়া শেষ করতে হবে। স্যার তাহলে কি রোজার মধ্যে হবে? পরীক্ষার সাথে রোজা পরে আমাদের এক্সাম হবে। হ্যাঁ, এখানে রোজা হওয়া না হওয়ার কোনো, রোজার ভিতরে পরীক্ষা হবে, সমস্যা কি? ব্যাপার তো এরকমই যে রোজা চলতে বলে কি পরীক্ষা হয় না কোনো? বলো, রোজার ভিতর কি কোনো পরীক্ষা হয়নি? স্যার একবার হয়েছে থার্ড ইয়ারের রোজার মধ্যে। তাহলে অতএব ওগুলো নিয়ে ওইরকম ভাবে মনে করার কোনো কারণ নেই যে রোজা আছে বলে দেরি হতে পারে, রোজা পরে যেতে পারে, সব কিছু মনে করার কোনো কারণ নেই। ঠিক আছে স্যার? থার্ড ইয়ারের স্যার এবার ফর্ম ফিল আপ প্রতি সাবজেক্ট কি স্যার 2000 টাকা? টাকা তো বাড়াইছে সব, সেকেন্ড ইয়ার ফার্স্ট তারপর থার্ড ইয়ার সবই তো বাড়াচ্ছে, বুঝলাম না। স্যার এবার আমাদের ফোর্থ ইয়ারে নাকি নতুন করে ভর্তি হতে হবে। ভর্তি তো তোমার সবসময় হও, আবার নতুন করে কি? স্যার এত বছর তো হয়নি। হওনি কেন? তুমি তো ফর্ম ফিল আপের সময় টাকা একবারে দিয়ে দিছো, তোমাকে ভর্তি আলাদা করে নেয় না, তাই আর কি। ও আচ্ছা, তোমার তো ফর্ম ফিল আপ সময় এক নিয়ে দেয়। দেখো এই প্রশ্নগুলো একটু খেয়াল করো, প্রশ্ন কি বাইরে থেকে আসছে? বলো, হাউ ডিড ইডিপাস বিকেম দ্য কিং অফ থিপস? কিভাবে হলো? হোয়াট কজ দ্য প্লেগ ইন থিপস অ্যাকর্ডিং টু দ্য ওরাকল? এটা কি বাইরে থেকে আসছে? বলো। না স্যার। হোয়াট জানরা ইজ আর্মস অ্যান্ড দ্য ম্যান? হাউ ডাজ ক্যাপ্টেন ব্লান্সলি ফার্স্ট এন্টার রাইনাস রুম? না, নেম দ্য কাপলস হু গেট ম্যারিড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। নাটকের শেষে কয়জন কাপলের বিয়ে হয়েছিল, কয়টা কাপলের? বলো। তারপরে হোয়াট ডাজ ক্যাথলিন হাইড দ্য ক্লথস ফ্রম হার মাদার? ক্যাথলিন কেন তার মায়ের মাকে দেখতে দিল না সে ক্লথের সেই ইয়াটা? হোয়াট ডাজ লাকুনলে রিফিউজ টু পে ব্রাইড প্রাইস? ব্রাইড প্রাইস কেন দিতে চায়নি লাকুনলে? তো এগুলো কি বাড়ি থেকে আসছে সব? হ্যাঁ না স্যার, সবই তো বেশি বইয়ের মধ্যে থেকে আসছে। হোয়াই ডাজ সিডি ইনিশিয়ালি রিজেক্ট বারোকাস ম্যারেজ প্রপোজাল? তারপরে হোয়াট আনইউজুয়াল আইটেম ব্লান্সলি ক্যারি ইন হিজ হোলস্টার? দেখো, তাহলে হোলস্টারে রাখতো আনইউজুয়াল থিংস কি? সেটা কি? কোনটা? কি রাখতো? পিস্তল বাদে, বন্দুক বাদে কি রাখতো? চকলেট। চকলেট রাখতো। চকলেট। হিউব্রিস কি? হিউব্রিস কি বলো? প্রাইড বা অ্যারোগেন্স, তাই না? এটাকেই। তো এখানে কি কোশ্চেন আসছে কঠিনত? যদি কেউ টেক্সট পড়ে থাকে বা ভালো করে পড়ে, এখানে কঠিন কিছু আছে? না স্যার। তাহলে না স্যার, কিন্তু উনি এমন ভাবে বলে মনে হয় কি না কি হচ্ছে। হ্যাঁ, এখানে আবার দেখো, হাউ ডাজ সফোক্লিস ইউজ দ্য ইমেজারি অফ সাইড অ্যান্ড ব্লাইন্ডনেস? ইন হোয়াট সিচুয়েশন ডিড ইডিপাস কিল হিজ ফাদার? এখান থেকে মোটামুটি 5টা কোশ্চেন এবার সরাসরি আসছে যে বাইরনিজম, ডিসকাস বাইরনিজম ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান, বাইরনিক হিরো বা বাইরনিজম, তাই তো? তারপরে ডিসগাইজগুলো, হাউ ডাজ রোজালিন ডিসগাইজ অ্যাজ আ ম্যান ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন অ্যাফেক্ট হার ক্যারেক্টার জার্নি? তারপর এগুলো কি, যেগুলো তুমি যদি না পড়ো তাহলে তো হবে না। তারপর হচ্ছে দেখো ব্রড কোশ্চেন, দেখো দেখো ইডিপাস এবং টাইরিসিয়াসের মধ্যে যে ঝগড়া হয় সেটা নিয়ে আমরা পড়েছিলাম না? তারপর হচ্ছে ইডিপাস কি ফেট অর, দেখো এই যে ইডিপাস ইজ আ ভিকটিম অফ ডেস্টিনি অর অফ হিজ ওন চয়েস, মানে হচ্ছে ট্র্যাজেডি অফ ক্যারেক্টার অর ট্র্যাজেডি অফ ফেট। এটা তার রোজালিন্ডে হিরোইন হিসাবে ক্যারেক্টার আলোচনা করে, রোজালিন্ডের স্কেচ দ্য ক্যারেক্টার অফ রোজালিন্ড। এগুলো কি? তারপর হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, আর্মস অ্যান্ড দ্য ম্যান। হ্যাঁ, আর্মস অ্যান্ড দ্য ম্যানের যে লাভ অ্যান্ড ওয়ার নিয়ে যে আলোচনা, সেটা নিয়ে আলোচনা করো। লুকা এবং রায়নার ক্যারেক্টারের মধ্যে পার্থক্য দেখো, এগুলো সব পড়ে যাওয়া জিনিস। রাইডার্স অফ দ্য সি হচ্ছে কি সেটিং, হ্যাঁ, নট জাস্ট বরং ক্যারেক্টার ইন ইটসেলফ। তারপর হচ্ছে যে মানে কি সি ফেট হিসাবে কীভাবে কাজ করছে সেটা। তারপর হচ্ছে লায়ন অ্যান্ড দ্য জুয়েলের ট্রেডিশন এবং মডার্নিটির মধ্যে যে কনফ্লিক্ট, সেটা নিয়ে আলোচনা। তো এখানে কি নতুন কিছু আসছে? না স্যার। না স্যার। সহজে আসছে। এখন মূল কথা হলো পড়তে হবে। হ্যাঁ, একটু ঘুরিয়ে হয়তো কথা বলেছে, যেটা আমরা বলেছি কি স্কেচ দ্য ক্যারেক্টার অফ রোজালিন, সেটাকে একটু অন্যভাবে দিয়েছে, ঘুরে ফিরে তোটা আসছে। মডার্নিটি অ্যান্ড সেটিং এগুলো নিয়ে কোশ্চেন আসছে। তো এগুলো নিয়ে তো টেনশন করার কিছু নাই। এখন কমন পাওয়া না পাওয়া সেটা নির্ভর করতেছে স্টুডেন্টরা কেমন পড়াশোনা করছে তার উপর, তাই না? যারা পড়াশোনা কম করছে তাদের কাছে এই কোশ্চেনই কঠিন, আর যারা ভালো পড়াশোনা করছে তাদের জন্য কি কঠিন হবে এটা? বলো।
না স্যার। হ্যাঁ, না স্যার। তাহলে এটা নির্ভর করছে কতখানি তুমি পড়েছো তোমাদের ভিতরেও তো। এখানেই দেখা যাচ্ছে কেউ 3.30 উপর নাম্বার পাইছো, আবার কেউ দেখা যাচ্ছে ফেল করে গেছো। অতএব সারা বছরই প্রতি বছরই কেউ ভালো রেজাল্ট করতেছে, কেউ খারাপ করছে। অতএব কারো কাছে সারা জীবনই আনকমন আসবে, আর সারা জীবনই কারো কাছে ভালো রেজাল্টই হবে। অতএব এটা সবসময় ঘটবে, ওটুকু নিয়ে কোনো কথা নাই যে কমন আসবে না। কমন হয়তো বা কমাই দিতে পারে একটু কম বেশি, 60-70 বা 60-40, হ্যাঁ এরকম কিছু হতে পারে। তাছাড়া টেনশন করার তো কিছু নাই, কিন্তু পড়তে হবে বেশি বেশি, এটা হলো বড় কথা। আচ্ছা, তো যাই হোক, তাহলে তোমরা একটু শীটটা পড়ে নিও, বা তোমাদের যে সামারি টামারিগুলো আবার একটু পড়ে নিবা। তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা। স্যার একটু কথা আছে স্যার হ্যাঁ, আমার। বলো। স্যার আমরা হচ্ছে যে চ্যালেঞ্জ করেছিলাম পুনর্নিরীক্ষণের জন্য, স্যার এই রেজাল্ট কি স্যার খুব দ্রুত দেওয়ার সম্ভাবনা আছে? কি জিনিস রেজাল্ট? কোন ইয়ারে? থার্ড ইয়ারের? জি স্যার, জি স্যার থার্ড ইয়ারের স্যার, যে অবশ্যই দিবে, পুনর্নিরীক্ষণের জন্য। যেহেতু ফর্ম ফিল আপ চলতেছে, ফর্ম ফিল আপের এই মধ্যেই দিয়ে দিবে। তা নাহলে তোমরাও তো আবার ফর্ম ফিল আপ করবা না যদি ইমপ্রুভ না হয়, বলো। জি জি স্যার, এই জন্য স্যার আমি স্যার আজকে স্যার একটু মানে দ্বিধাদ্বন্দ্বে আছি যে না কি না, হয় ওটা না নিয়ে হয় ভাবার যায় কিছু নেই, কি। ওটা ওদের মাথাতে আছে। তুমি যদি ভাবো তাহলে ওদের মাথাতেও আছে, হয়তো খুব শীঘ্রই দিয়ে দিবে। ফর্ম ফিল আপ দিয়ে দিয়েছে যারা রেগুলার, তার আগে করতে থাকুক, তারপরে আস্তে আস্তে পরিমাণটা কমতে থাকবে। কারণ একদিন দুদিন তো ডেট না, ডেট তো অনেক দিন, তাই না? তাহলে এর ভিতরে দিয়ে জি দিবে, স্যার। এর ভিতরে ফর্ম ফিল আপের ডেট ইয়েটা দিয়ে দিবে, তোমাদের রেজাল্টটা। তাতে তোমাদের যদি আবার লাগে করবা, না হলে আবার এই আচ্ছা, তো ঠিক আছে। তো তাহলে সবাই ভালো থাকো, আর একটু সিরিয়াসলি পড়াশোনা করো, ঠিক আছে? হ্যাঁ, সিরিয়াসলি পড়াশোনা করো। আমাদের খুব দ্রুত আগাতে হবে, এমনিতেই পড়া বেশি, তারপরেও আবার যদি টাইম এবং কম পাও তাহলে তো অনেক বেশি দ্রুত যেতে হবে। কারণ আমাদের টোটালি আমরা 3টা একদম শেষ করতে পেরেছি নাকি? জি স্যার। 3টা শেষ করেছি, এবং আমাদের যেহেতু পঞ্চম মাস চলছে, তার মানে পঞ্চম মাস শেষ হওয়ার সাথে সাথে যাতে আমাদের মোটামুটি 4.5টা যেন হয়ে যায়। এদিকে আমরা আমেরিকান পোয়েট্রি স্যার শেষ করে প্যাসেজ ফেলবো। টু ইন্ডিয়া হয়ে গেছে। হ্যাঁ, তো সমস্যা নেই। কয় তারিখ মতো ডেট ছিল? 24 তারিখ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এদিকে আমাদের আমেরিকান পোয়েট্রি আমরা শেষ করে ফেলবো এই মাসের মধ্যে, আর ওদিকে তোমরা যদি নভেলগুলো মোটামুটি একটু পড়ে ফেলো, তাহলে দেখা সেই দুটো আমাদের হয়ে যাবে। তোমাদের টোটাল কোর্স কয়টা? 9টা না? 9টা। 9টা। তাহলে যদি পঞ্চম মাসের মধ্যে আমরা 5টা শেষ করতে পারি, তাহলে মোটামুটি ধরো আরও যদি নভেম্বর, মাঝামাঝি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মোটামুটি ওই একদম নাকে মুখে অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছে, একবারেই পড়তে থাকো। পড়ার চাপ নিতে হবে, অনেক পড়া দিতে হবে। আগে নাই কিছুটা সময় পেতা, কিন্তু এখন যেভাবে শুরু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়, বছরের আগে বছর শেষ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আর হয়তো ডিপে যাওয়ার সুযোগ কম থাকবে তোমাদের পড়াপড়ি। হ্যাঁ, এই জন্য যত পারা যায় যেগুলো দিয়ে দিচ্ছি একটু দ্রুত পড়ো, সময় একটু কম নিতে হবে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে। তাহলে আগামী দিন আমরা যদি হার্ট অফ দ্য ডার্কনেসের কোনো বিষয়ে কথাবার্তা থাকে সেগুলো নিয়ে তোমরা জিজ্ঞাসা করবে, তারপরে আমরা আবার আমেরিকান পোয়েট্রিতে চলে যাব। স্যার ইমপ্রুভমেন্ট গ্রুপে লিঙ্গুইস্টিকের ক্লাসগুলো একটু অ্যাড করে দিবেন। ওটা অ্যাড করি নাই, কিছুতে অ্যাড করেছি, যেগুলো নেওয়া হয়েছে পর্যন্ত অ্যাড করেছি তো, সব তো। স্যার আমি তো কেবলও দেখে আসলাম, লিঙ্গুইস্টিকের কিছু পেলাম না। তাই কি বলো? আমার তো মনে হয় অ্যাড করার কথা, নাকি ভুলে গেলাম? স্যার আমি ওইটার জন্যই ওয়েট করে আছি। যে আচ্ছা স্যার। ওদের 6 চ্যাপ্টার পর্যন্ত পড়ানো হয়েছে, সেই 6 চ্যাপ্টার পর্যন্ত থাকার কথা তো। এই যে লিঙ্গুইস্টিক্সের এই যে 7 চ্যাপ্টার পর্যন্ত দেওয়া হয়েছে। ও আচ্ছা, সরি, এটা তো মূল ইয়া না, আমি তো ইমপ্রুভমেন্টে ঢুকি নাই, তাই তো বলি যে সবই তো দেওয়া লাগতেছে। এই যে না স্যার দিছেন আসছে স্যার, আমার একটু আগে আসছিল না। একটু আগে মানে এটা তো আমি অনেক আগে দিয়েছি। হ্যাঁ, এটা দিয়েছি কত? 22 অক্টোবর, আজ হচ্ছে 26। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আচ্ছা।